থেকে ইবাদত আমল করিয়ে করিয়ে আল্লাহর নৈকট্য দান করবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি কাজ? আমাদের কি করতে হবে? আমাদের ঘরে খরিদ্দার হতে হবে, খরিদ্দার হতে হবে, আরজু তৈরি করতে হবে, তামান্না দিলের মধ্যে পয়দা করতে হবে, আশা জাগাতে হবে। কি আশা? পাক সাফ হওয়ার আশা। কিসের আশা? আল্লাহ পাওয়ার আশা। কিসের আশা? আল্লাহর আশিক হওয়ার আশা। কিসের আশা? আল্লাহ নৈকট্যের আশা। কিসের আশা? হাবিবুল্লাহর গোলাম হওয়ার আশা। কিসের আশা? আল্লাহর জান্নাত পাওয়ার আশা। কিসের আশা? জাহান্নাম থেকে বাঁচার আশা। কিসের আশা? পুলসিরাতে সওয়ারি পাওয়ার আশা। কিসের আশা? আরশের ছায়া পাওয়ার আশা। কিসের আশা? কবরে যখন আকা মাওলা রাসূলুল্লাহ আসবে আর বলবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই হাবিবুল্লাহর ব্যাপারে তোমরা কি কথা বলতে? মা কুনতা তাকুল, এই হুজুরের ব্যাপারে কি কথা বলতে, কি আলোচনা করতে? এই যদি জবাব ঠিকঠাক দিতে পারি, এই আশা যদি আমাদের দিলের মধ্যে থাকে, তাহলে কি হবে? ইনশাআল্লাহ দোকান ওটাই আছে, ওয়াজ ওটাই আছে, কোরআন ওটাই আছে, নামাজ ওটাই আছে, আজান ওটাই আছে, আল্লাহ ওটাই, হাবিবুল্লাহ ওটাই। আমার আল্লাহ পাক আমাদের ঘরে, তাদের ঘরে যেমন আশিক বানিয়ে দিয়েছিলেন, আমাদের ঘরেও আমার আল্লাহ আশিক বানিয়ে দেবে। শুধু আশা করতে হবে। এটা কি রুমাল? কি বলে? রুমাল নেবে, রুমাল নেবে, রুমাল নেবে। কত রকমের সব সব দোকানে সব মাল লেগিয়ে সব ফেরি করছে না? ফেরি, হ্যাঁ, সবাই কি সব লাই বলেন না? সবাই কি সব লাই? হ্যাঁ, সবাই সব লাই না, সবাই সব লাই না। কেন? যার যেটা প্রয়োজন সে সেটাই না, যার যেটা প্রয়োজন সে সেটাই নেয়। আমার রুমালের প্রয়োজন নেই, আমার কারণ রুমাল বিক্রি করতে পারবে। আমার মোবাইলের দরকার নেই, আমাকে মোবাইল বিক্রি করতে পারবে। আমার লাইটের দরকার নেই, আমাকে লাইট বিক্রি করতে পারবে। আমার কাপড়ের দরকার নেই, তুমি আমার কাপড় বিক্রি করতে পারবে। যদি আমার কাপড়ের দরকার হয় তাহলে তুমি কাপড় বিক্রি করতে পারবে। যদি আমার লাইটের দরকার হয় তাহলে তুমি লাইট বিক্রি। এটা তো উদাহরণ। আল্লাহর কসম, যদি আপনার আল্লাহর দরকার হয় আপনি আল্লাহ পাবেন, আপনি সওদা করতে পারেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান করে আল্লাহ পাঠিয়েছে, কাফেরের মতন চললে হবে না। মুসলমান করে পাঠিয়েছে, হিন্দুদের মতন চললে হবে না। মুসলমান করে পাঠিয়েছে, খ্রিস্টানের মতন চললে হবে না। মুসলমান করে পাঠিয়েছে, শিখ ইসাই বৌদ্ধের মতন চললে হবে না। মুসলমান করে পাঠিয়েছে, ঈমানওয়ালাদের মতন চলতে হবে, মুসলমানের মতন চলতে হবে। খবর নিয়ে দেখে যাও, যারা মুসলমান ছিল, যারা মুসলমান ছিল তাদের হাল, তাদের অবস্থা, তাদের কার্যকাণ্ড, কর্মকাণ্ড, তাদের কার্যকলাপ দেখে যাও। তারা আল্লাহ সুনিষ্কুল নিয়েছে, হাবিবুল্লাহর গোলামি করেছে, আল্লাহ মুস্তাফা ছাড়া আর কিছুই দেখে না। তারা আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিওয়ানা, পাগল হয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা মুসলমান, আমরা আল্লাহ আল্লাহ রসুলের যদি দিওয়ানা না হতে পারে, আল্লাহর দিওয়ানা হাবিবুল্লাহর গোলামি যদি হাসিল না করতে পারে, আল্লাহর মোহাব্বত হাবিবুল্লাহর গোলামি যদি হাসিল না করতে পারে, আমাদের হাত শূন্য হয়ে যাবে, আমাদের হাত ফাঁকা হয়ে যাবে। মরার পরে কবর আমাদের খারাপ হয়ে যাবে, পুলসিরাত আমাদের খারাপ হয়ে যাবে, কিয়ামত আমাদের খারাপ হয়ে যাবে। আল্লাহ না করেন হয়তো পেছন দিক থেকে বামাতে আমলনামা চলে আসবে, গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আযাব 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 হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মুসলমান করে পাঠিয়েছে, আমাদের আজদাদদের করে দেখেন, আমাদের পূর্বপুরুষদের করে দেখেন, আল্লাহর ওলিদের করে দেখেন, কামেল মোমেনদের করে দেখেন, কামেল ঈমানওয়ালাদের করে দেখেন। তারা আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত, হাবিবুল্লাহর গোলামি করে জীবন কাটিয়ে দিয়েছে। আমরাও যদি সেই রাস্তায় চলতে পারি, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দি দান করবে। আমার আল্লাহ পাক তাদের জামানা তো কোরআনের আয়াতে বলেছিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, এখনো সেই আয়াত কার্যকর, ফাযকুরুনি আযকুরুকুম। তারা যখন আল্লাহর জিকির করেছে, আল্লাহ তাদের জিকির করেছে, এখনো যদি আমরা আল্লাহর জিকির করি, আমার আল্লাহ আমাদের জিকির করবে। এখনো সেই কোরআন তো, শুধু পাল্টে গেছে পাটকারনেওয়ালা, শুধু তালেব পাল্টে গেছে, এলেম ওটাই আছে, এলেম ওটাই আছে, শুধু তলব করনেওয়ালা পাল্টে গেছে। মুসলমান, মুসলমানদের চলা আল্লাহ তালাশ করা, ঈমানওয়ালাদের চলা আল্লাহ তালাশ করা। বলেন আল্লাহ তালাশ করবেন? বলেন না। জওয়ান ছেলেরা বলেন, বাপেরা তো মাশাআল্লাহ তাদের চেহারা থেকেই তো আল্লাহ পাক
জাহির করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, জওয়ানরা বলেন, আমাকে আজকে সকালবেলায় দুপুরবেলা জলসায় গেছি, আমাকে আমি দাদা হুজুর মাজার জিয়ারত করে বেরিয়েছি, একজন জিজ্ঞাসা করছে হুজুরের শরীরটা খারাপ হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, গুনার আশা, মুখটা কালো হয়ে গেছে গুনাহ করে। আল্লাহর কসম আমি এই কথাটাই বলেছি, বলে গাড়ি তুলতে চলে এসেছি। আমার দিকে তাকান নেই, এই গুনার আশা, মুখ কালো হয়ে গেছে। শুধু দাদা হুজুর আওলাদ বলে চলছে, নাহলে কুত্তাও জুনাদের কাছে যেত না। বলেন আল্লাহ তালাশ করবেন। রুমাল দরকার নেই, বিক্রি করতে পারবো? হ্যাঁ, তাহলে বলো তোমাদের আল্লাহর দরকার আছে না? সবাই বলে আল্লাহর দরকার আছে না নেই? মাশাআল্লাহ, তাহলে তো সওদা হবে। তাহলে কি হয় বলেন? সওদা হবে। তাহলে এখানে একটা কিছু ঘটনা ঘটবে ইনশাআল্লাহ, এখানে হবেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে যান, হাবিবুল্লাহর দিকে যান, আকা মাওলানা রাসূলুল্লাহর দিকে যান, আল্লাহর দিকে যান, আল্লাহর কাছে আসেন, আল্লাহর দিকে যান। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কুরআন শরীফ আয়াতুল হুজুর বর্ণনা করছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের ওলি হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তারা মাসনাবিতে বলছে, মহব্বত যদি করতে হয় আল্লাহর সঙ্গে মহব্বত করো, আল্লাহর সঙ্গে ভালোবাসো, আল্লাহর সঙ্গে ইশক লাগাও। আল্লাহ হচ্ছে বাকা, সব হচ্ছে ফানা। আপনি যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুর দিকে যান, দুনিয়ার দিকে যান, দুনিয়া ফানা হয়ে যাবে। টাকার দিকে যান, টাকা ফানা হয়ে যাবে। বাপ মায়ের দিকে যান, বাপ মা ফানা হয়ে যাবে। ইজ্জতের দিকে যান, ইজ্জত ফানা হয়ে যাবে। ওহদার দিকে যান, মেহনত মুজাহাদা করে প্রধান হবেন, এমএলএ হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, সব ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে। একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। তুমি যাকে মহব্বত করো না কেন, ওটা ফানা ফানা ফানা। আল্লাহ হচ্ছে বাকা মাহবুব, আল্লাহ হচ্ছে জিন্দা মাহবুব। মোট মহব্বত যদি করতে হয়, যেতেই যদি হয়, আল্লাহর দিকে যাও। দুনিয়ার দিকে গেলে ফানা হয়ে যাবে। আল্লাহর দিকে যাও। যারা আল্লাহর দিকে যায়, আবার আল্লাহ তাকে বাকা দান করে দেয়, তাকে বাকা দান করে দেয়। কুল্লু মান আলাইহা ফান, এর থেকে মুরাদ সব ফানা হয়ে যাবে, বারহাক সব ফানা হবে। কিন্তু আল্লাহর সঙ্গে যারা জুড়ে যাবে, তারা কোনোদিন ফানা হবে না। আল্লাহ বাকা, আল্লাহর আশিকেরা অনন্তকাল বাকা হয়ে যাবে। আলা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদান হয় আল্লাহর রাস্তায়, তারা আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দেয়। যখনই জান কুরবান করে দেয়, তখনই আল্লাহর সাথে জুড়ে যায়। যখনই আল্লাহর সাথে জুড়ে যায়, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, খবরদার শহীদানকে কেউ মরা বলবে না, তারা জিন্দা। কতক্ষণ? কিয়ামত পর্যন্ত জিন্দা না, তারা জিন্দা হয়ে গেল। জোরে বল, কোন হাত পর্যন্ত? কোন কি হাত পর্যন্ত? না, জিন্দা হয়ে গেল। হ্যাঁ, শহীদানরা যেমন আল্লাহর জন্য জান মাল কুরবান করে, হ্যাঁ, কাফেরদের তলোয়ারে। কাদের তলোয়ারে বলেন? কাফেরের তলোয়ারে। তারা যখন জানমাল কুরবান করে দেয়, তারা যেমন আল্লাহর সাথে জুড়ে যায়, বাকা হয়ে যায়। যারা আল্লাহর মহব্বত, জব্বার ও তাআলার মহব্বতের খঞ্জরে যারা শহীদ হয়ে যায়, তারাও আল্লাহর সাথে জুড়ে যায়, তারাও বাকা হয়ে যায়। একবার জোরে বলেন। একজন জওয়ান ছেলে, আমার মুখ থেকে মনে হয় শুনেছিলেন, আজকে আবার বলি, কথাই কথাই বেরিয়ে গেল। একজন জওয়ান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর হযরতে মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনিও আল্লাহর কাবার দিকে যাচ্ছেন। জওয়ানকে দেখে মনে হলো মুসাফির, আর তার চেহারায় মহব্বত বুঝা গেল। মালিক ইবনে দিনার বলে, এ জওয়ান, কোথায় যাচ্ছ? বলে, আল্লাহর দিকে যাচ্ছি। বলে, কোথা থেকে এসছো? বলে, আল্লাহর কাছ থেকে এসেছি। যাচ্ছ কোথায়? আল্লাহর কাছে। এসেছো কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। বলে, তুমি মুসাফির? বলে, হ্যাঁ আমি মুসাফির, সফরে আছি। বলে, সফরে আছি, সামান কই তোমার? সফরে থাকলে তো সামান লাগে, কাপড় চুপুর হেন তেন, সফরে সামান লাগে না? বলে, সামান কই? বলে, হ্যাঁ সামান যখন বেরিয়েছিলাম, আল্লাহ পাকের কোরআনের 5টা হরফ সাথে করে নিয়েছিলাম, আর আমার কোনো অসুবিধা হয়নি। বলে, কি? বলে, কাফ, হা, ইয়া, আইন, সাদ, সূরা মারিয়ামের 5টা হরফ নিয়েছে।
বলে এতেই তোমার মিটে? বলে হ্যাঁ। বলে কেমন কেমন করে আমাকে বুঝাও। বলে কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, কাফি যথেষ্ট। হা থেকে মুরাদ হাদি, প্রয়োজন মিটানেওয়ালা। যখনই আমার কোনো প্রয়োজন হয় আমার আল্লাহ আমার প্রয়োজন মিটায়। ইয়া থেকে মুরাদ জায়গার, যখনই আমার কোনো জায়গার দরকার হয় আমার আল্লাহ আমাকে জায়গা করে দেয়। আইন থেকে মুরাদ আলিম, যখনই আমার কিছু জানার দরকার হয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়। সোয়াদ কাফ হা ইয়া আইন সোয়াদ, সোয়াদ থেকে মুরাদ সাদিক, সাথী বন্ধু। যখনই আমার সাথীর দরকার হয়, সফরে সাথীর দরকার আসে না? আমার আল্লাহ আমার সাথী, আমার আল্লাহ আমার বন্ধু। একবার জোরে হুজুর বুঝতে পেরে গেলেন যে মস্ত হালত এ দিওয়ানা, এ মস্ত হালত এ দিওয়ানা পাগল। হযরতে মালিক ইবনে দিনার হুজুর বললেন ঠিক আছে তোমার কথা সব বুঝলাম, একটা জামা অন্তত দিলাও। জামা দিই একটা না। হুজুর বললেন জামা দিলাও। জওয়ান বলে কি হয়েছে বাপজানের? কি হলো? কি হলো? শরীর খারাপ হয়ে গেছে নাকি? জান না কি বলছিল, কি বলছেন? জওয়ান ছেলে, আল্লাহর ওলি, আল্লাহর আশিক। উনি বলছেন যেরকম না, জওয়ান ছেলেকে মালিক ইবনে দিনার বলছেন যে একটা জামা অন্তত দিলাও। খালি গায়ে কিছুই নেই, শুধু পরনে একটা কাপড় চাপা দিয়ে আছে, কি হাল অন্যরকম। জওয়ান ছেলে বলে যদি আপনি আমাকে কাপড় দেন, ওটা যদি হালাল হয় তাহলে আমাকে হিসাব দিতে হবে। কি বলছেন? হালাল হলে হিসাব দিতে হবে, আর হারাম হলে আমার আযাব হবে। তোমার জামা আমি নিতে পারবো না। মালিক ইবনে দিনার তোমার জামা আমি নিতে পারবো না, তোমার জামা নিতে পারবো, তোমার জামা নিতে পারবো। কথাবার্তা বলতে বলতে হঠাৎ মালিক ইবনে দিনার বলে হঠাৎ আমার চোখের থেকে যেন উজাল হয়ে গেল, কোথাও যেন চলে গেল। হজের সফরে ভিড় আছে, লোকজন যাচ্ছে, ওর মধ্যে কোথাও মিশে চলে গেল। বলে আমি কাবা শরীফে গেলাম, কাবা তওয়াফ করলাম, আরাফাতে গেলাম, মুজদালিফায় গেলাম, মিনাতে গিয়ে দেখি ওই জওয়ান একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাথা উপর দিকে আসমানের দিকে করে আর চিৎকার করে করে বলছে আল্লাহ আপনি জানেন আমার কাছে কিচ্ছু। কেউ দুম্বা কুরবানি দিচ্ছে, কেউ গরু কুরবানি দিচ্ছে, কেউ উট দিচ্ছে, কেউ ছাগল দিচ্ছে। আল্লাহ আশেকরা মাহবুবের জন্য যা দেয় মাহবুব খুব খুশির সাথে ওটাকে গ্রহণ করে। আল্লাহ আমি আমার জানকে আপনাকে আপনার নামে কুরবান করতে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই জওয়ান পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে দিয়ে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাককে বলে আল্লাহ পাক আমি জওয়ান আমার জানকে আপনার নামে কুরবান করতে চাই। আশিকরা মাহবুবের জন্য যা দেয় মাহবুব সেটাকে খুশির সাথে নিয়ে নেয়। আল্লাহ আমি আমার জান কুরবান করতে চাই, আপনি আমার জানকে গ্রহণ করে নেন। আল্লাহ আপনি আমার জানকে কবুল করে নেন। এই রকম চিৎকার করে লোক জড়ো হয়ে গেছে। সবাই ওই জওয়ানকে দেখে কি বলছে না কি বলছে। এমন অবস্থাতে মালিক ইবনে দিনার দেখে দেখে চিনতে পেরে গেছে। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জওয়ানের দিকে তাকায় আর বলতে আরম্ভ করে দেয়। কি বলতে আরম্ভ করে দেয়? মালিক ইবনে দিনার দেখে চিন্তা করে আর জওয়ান এরকম বলতে আরম্ভ করে দেয় আল্লাহ আপনি আমার জানকে কুরবান করে। হঠাৎ করে দেখা যায় উপর থেকে একটা ঝিরকি চলে এলো, কাঁপনি শুরু হয়ে গেল, জমিনের মধ্যে চলে গেল, জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেল। মালিক ইবনে দিনার বলে আমি ছুটে ছুটে গিয়ে দেখলাম ওই জওয়ান ইন্তেকাল হয়ে গেছে। আমরা দাফন কাফনের ব্যবস্থা করলাম। দাফন কাফনের ব্যবস্থা হয়ে যাওয়ার পরেতে এমন অবস্থাতে ওই জওয়ান ছেলে রাত্রেবেলায় দেখি স্বপ্ন দেখছে। ওই জওয়ান ছেলে আমার স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম এ জওয়ান বলো তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, তোমার মাহবুব তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান বলতে আরম্ভ করে বদরের শহীদ সাহাবা
আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমার সঙ্গে আমার মাহবুব সেই ব্যবহার করেছে। মালিক ইবনে দিনার বলে বদরের শহীদ সাহাবার কি তুলনা হয়, কি করে একই ব্যবহার হতে পারে? ওই সময় মালিক ইবনে দিনারকে ওই জওয়ান বলে কেন হবে না, তারা কাফেরের তলোয়ারে ইজ্জত পেয়ে গেছে, আর আমি আমার মাহবুবের জব্বার ও তালার ইশকের খঞ্জরে আমি ইজ্জত পেয়ে গেছি। আমার আল্লাহ হাবিবুল্লাহর কদমের উসিলায় আল্লাহর মহব্বতের খঞ্জরে আমার ইজ্জত বড় করে দিয়েছে। মুসলমান যারা আল্লাহর সঙ্গে জুড়ে যায়, কুল্লু মান আলাইহা ফান থেকে মুরাদ এ নয় যে সব ফানা হয়ে যাবে। খাজা হুজুরও ফানা, বড় পীর সাহেবও ফানা, দাদা হুজুরও ফানা, নওজুবিল্লাহ নই পাখেরাও ফানা না। যারা আল্লাহর সঙ্গে বাকার সাথে যারা জুড়ে যায় আল্লাহ তাদেরকেও বাকা করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর সঙ্গে জুড়ে যান, আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন। হযরত জুন্নুন মিসরি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ জুন্নুন মিসরি বলেন মহব্বত কাকে বলে, মহব্বত কাকে বলে? ওই সময় তো হুজুর বললেন ওই মহব্বত ওয়াকে বলা হয় যে মাহবুবকে মহব্বত করবে, মাহবুবকে মহব্বত করবে, মাহবুবের সাথে সাথে মাহবুবের মহব্বতকে মহব্বত করবে, মাহবুবের হুকুমকে মহব্বত করবে, মাহবুবের নির্দেশকে মহব্বত করবে, মাহবুবের যেগুলো নির্দেশ দেয় না সেদিকেও খেয়াল করে তারও পাসদারি করবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত জুন্নুন মিসরি হুজুর বলতে আরম্ভ করে দেয়, জুন্নুন মিসরি বলতে আরম্ভ করে দেয়, যদি আপনি সত্যিকারের আশিক হতে চান শুধু মাহবুব নয়, মাহবুবের প্রতিটা জিনিসকে মহব্বত করতে হবে। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর মাহবুব রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুদের চার দল, নবীদের দল, সত্যবাদী, শহীদ আর ওলিদের, এই চার দলকে উলাইকা রাফিকা বলেছে, কাছের বন্ধু বলেছে। এই চার দলকে আপনাদের মাহবুব বানিয়ে নিতে হবে। শুধু আল্লাহকে মহব্বত করব না, আল্লাহকে মহব্বত করলে আল্লাহর বন্ধুদেরও মহব্বত করতে হবে, আল্লাহর হুকুমকেও মহব্বত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, এক কথায় নিজেকে ফানা করে দিতে হবে, তাহলেই তুমি বাকা পেয়ে যাবে। যারা নিজেকে ফানা করে তারাই বাকা হাসিল করে। যারা নিজেকে ফানা করে তারা কি হাসিল করে বলেন? তারা বাকা হাসিল করে। ফানা যদি নিজেকে না করতে পারো তুমি কোনোদিন বাকা হাসিল করতে পারবে না। কি ফানা কেমন করে? ধরেন আপনি উলামা হযরতকে মহব্বত করছেন, ঠিক আছে, আপনি সাদা জামা পছন্দ করেন, উলামা হযরত কালো জামা পছন্দ করেন। আপনি ভাত খেতে ভালোবাসেন, উলামা হযরত রুটি খেতে ভালোবাসেন। আপনি বিকেল বেলায় ঘুরতে ভালোবাসেন, উলামা হযরত বিকেল বেলায় বসে থাকতে ভালোবাসেন। আপনি দামি দামি জুতো, উঁচু জুতো পছন্দ করেন, উলামা হযরত পাতলা জুতো পছন্দ করেন। আপনার একটা, আপনি তো আলাদা, আপনি আলাদা আর ইনি আলাদা, দুজন আলাদা আলাদা, এক না। কি এক না, আলাদা আলাদা। যদি আপনি আপনার মতন করে চলেন আর আপনার মাহবুবের মতন করে চলে, তাহলে আপনি জীবনে এক হতে পারবেন না। নিজেকে মিটিয়ে দিতে হবে। তোমার সাদা জামার পছন্দকে মিটিয়ে কালো জামা পরতে হবে। তোমার উঁচু জুতো পরা মিটিয়ে পাতলা জুতো পরতে হবে। তোমার বিকেল বেলায় ঘুরতে যাওয়া মিটিয়ে বসে পড়তে হবে। হ্যাঁ, তোমার ভাত খাওয়া মিটিয়ে রুটি খেতে হবে। যখন তুমি তোমার সমস্ত কিছুকে মিটিয়ে ফানা করে দিতে পারবে, তখনই তুমি মাহবুবের বাকা হাসিল করতে পারবে। মুসলমান, তুমি নিজের ইচ্ছায়, তোমার ইচ্ছা, তুমি যে দাড়ি চাচ্ছ এটা তোমার ইচ্ছা, এটা তোমার মাহবুবের ইচ্ছা না। তুমি যে নামাজ কাজা করো এটা তোমার ইচ্ছা, তোমার মাহবুবের ইচ্ছা নয়। তুমি যে মদ খাও এটা তোমার ইচ্ছা, মাহবুবের ইচ্ছা নয়। তুমি যে হারাম খাও এটা তোমার ইচ্ছা, মাহবুবের ইচ্ছা নয়। তুমি যে সুদের কারবার করো এটা তোমার ইচ্ছা, মাহবুবের ইচ্ছা নয়। তুমি যদি মাহবুবকে পেতে চাও, তোমার কোনো ইচ্ছা বলে থাকবে না। তোমার কোনো ইচ্ছাই নাই, তোমার কোনো খুশি নাই, তোমার দুঃখ নাই। তোমার খুশি নেই, তোমার দুঃখ নেই।
মাহবুবের খুশি তোমার খুশি, মাহবুবের দুঃখ তোমার দুঃখ। তুমি তখনই হাসবে যখন মাহবুব হাসবে, আর তুমি তখনই কাঁদবে যখন মাহবুব কাঁদবে। তাহলেই তুমি কি পাবে? বাকা পাবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি ফানার বাকার ব্যাপারে কথা বলতে বলতে হুজুর বলছেন যে একজন মাহবুব এসেছে, এই একজন আশেক এসেছে রাত্রিবেলায়, রাত তখন খুব ভারী, এসে মাহবুবের দরজায় আওয়াজ দিচ্ছে। মাহবুব একা ঘরে থাকে, মাহবুবের দরজায় দস্তক দিচ্ছে। দস্তক দিয়ে দিয়ে বলে, ভিতর থেকে বলে কে এসেছে? বলে কে এসেছে? তখন বাইরে থেকে আশেক বলে আমি এসেছি। যখনই শুনেছে আমি এসেছি, মাহবুব বলে দেখো এই ঘরে আমি আগে থেকেই আছি। যখন তুমি এক আমি হব, আমি এক আমি, আর তুমি আরেকবার আমি হবে, তাহলে কটা আমি হয়ে গেল? ঘরের ভিতরে একটা আমি তো অলরেডি আছে, আবার তুমি নিজে হয়ে আমি হয়ে আবার ঢুকছো ঘরের ভিতরে। যদি ঢোকো দুটো আমিতে কি হয়? টাকরাও হয়। দুটো আমিতে কি হয়? ঝগড়া হয়। দুটো আমিতে কি হয়? হিংসা হয়। দুটো আমিতে কি হয়? লোভ লালসা তৈরি হয়। দুটো আমিতে মারামারি হয়, কাটাকাটি হয়। তখন মাহবুব বলে দেখো এখানে আমির কোনো জায়গা নেই, এখানে যদি তুমি হতে পারো তাহলে হতে পারো। তুমি বলতে ঘরে যে আগে থেকে আমি আছি সেইটাই যদি হতে পারো তুমি, তাহলে হতে পারবে, এর তাছাড়া কোনো জায়গা নেই। যাও চলে যাও, এখানে ঢোকা যাবে। আশিক চলে গেছে। বেশ কিছুদিন যাওয়ার পরে দরজায় দস্তক দিয়েছে। বলে কে এসেছে? আর বলে না আমি। বলে আপনি এসেছেন, তুমি এসেছো, মাহবুবই এসেছে, অন্য কেউ নেই। তুমি বাইরেও তুমি, ভিতরেও তুমি, বাইরেও তুমি, ভিতরেও তুমি। বলে হ্যাঁ এবার তুমি আসতে পারবে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন না? কি দোয়া চেয়েছিলেন? রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব তু মুঝে দিদার দে দে। মানেটা দেখবেন দুটো আছে। কটা আছে বলেন? দুটো। মুসা আলাইহিস সালাম এক, আবার আল্লাহ মুঝে তু দিখা, আমি আর তুমি আছে, তবে এক হতে পারেনি, এক হতে পারেনি। ইলমে মারিফাতের কথা সবার মাথায় ঢুকবে কি জানিনি, তাও বুঝাবার চেষ্টা করছি। এগুলো তো শিকার দরকার আছে না নেই বলে। মুসা আলাইহিস সালাম কি বললেন? রব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব মুঝে তু দিখা। দুটো হয়ে গেল, দিদার পেল না, দিদার পেল না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা হাবিবুল্লাহর দিকে তাকাও। হাবিবুল্লাহ কোনদিন দোয়া চায়নি দিদারে, কোনদিন বলেন আল্লাহ আপনি আমাকে দিদার দেন, আল্লাহ আপনি আমাকে কুরবিয়াতে রাখেন, আল্লাহ আপনি আমাকে কুরবিয়াতে রাখেন, আল্লাহ আপনি আমাকে দিদার দেন। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ, কষ্ট দিল আল্লাহ, সুখে রাখলেও আল্লাহ, তায়েফে পাথর মারলো আল্লাহ, আর সাহাবারা নিজের জানগুলোকে আস্তে আস্তে কুরবান করে দিল আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহর মেরাজের আগে একবারও কোনো জায়গা দেখাতে পারবেন না। হাবিবুল্লাহ আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দিদার দেন। না না না, কোনদিন এরকম দোয়া চাইলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আল্লাহ পাকের কাছে শুধু দিয়েই গেছে, মহব্বতই করেছে, ভালোবেসেছে। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। কোনদিন সওয়াল করে না, কোনদিন বিরক্ত হয় না, কোনদিন মনে দুঃখ করে না, কষ্ট করে না। যা করেছে আল্লাহর জন্য, শুধু মহব্বত করে গেছে, কোন রকমের আশা করে না, শুধু ভালোবেসে গেছে, ভালোবেসে গেছে, ভালোবেসে গেছে। যখন হাল পয়দা হয়ে গেছে, মাকাম হাসিল হয়ে গেছে, আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত বাড়াবার জন্য, হুজুরের সম্মানকে বাড়াবার জন্য, গোটা পৃথিবীতে তার মাহবুবের পরিচয় করিয়ে দেওয়ার জন্য জিবরাইল পাঠিয়ে দিয়েছে। হযরত জিবরাইল সাল্লাম এসে হাবিবুল্লাহর কদমে চুমু খেয়েছে। হাবিবুল্লাহর কদমে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনুভব করেছে, হুজুরের ঘুম ভেঙে গেছে। যখনই হুজুরের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আকা মাওলা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল কি ব্যাপার, এই রাতে কি খবর নিয়ে এসছো? হাবিবুল্লাহ জানে না। জিবরাইল সাল্লাম বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ বুরাক এসে গেছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। দেখলেন মহব্বত। আপনাকে নিজের ইচ্ছা বলে কোনো জিনিস রাখলে হবে না, আল্লাহর জন্য ফানা হয়ে যেতে হবে। আল্লাহর জন্য কি হতে হবে বলেন? ফানা হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই হাল
পয়দা করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে এই হাল দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমান, আল্লাহর সঙ্গে ইশক রাখতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আমাদের সকলের অন্তরে পয়দা করতে হবে, কারণ আল্লাহ একমাত্র আমাদের হাকিকি মাহবুব। আল্লাহ আমাদের একমাত্র হাকিকি মহব্বত করনে একমাত্র কেবলমাত্র হাকিকি মাহবুব, বাকা মাহবুব আল্লাহ। তাই আল্লাহ মারুম বলছে, যদি মহব্বত করতে হয় জিন্দা মাহবুবকে মহব্বত করো, জিন্দাকে মহব্বত করো। আর বাকি যা আছে বাপ মা ছেলে পুলে টাকা পয়সা সব কি, হ্যাঁ সব ফানা, সব মুর্দা মাহবুব, একমাত্র আল্লাহ বাকা। প্রশ্ন জাগতে পারে, তাহলে বাপ মাকে মহব্বত করা যাবে না? হ্যাঁ, আল্লামা হযরত জুন্নুন মিসরি হুজুরের কি কথা শোনালাম। জুন্নুন মিসরি কি বললেন, যে মাহবুবকে মহব্বত করে মাহবুবের মাহবুবকেও মহব্বত করে, মাহবুবের কথাকে কলকেও মহব্বত করে। আল্লাহ বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছে বলে আল্লাহর কথাই আমরা বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহ বড়দের সম্মান করতে বলেছে, এজন্য আমরা বড়দের খেয়াল রাখবো। ছোটদের স্নেহ করতে বলেছে, ছোটদের স্নেহ করব। আল্লাহ এই ওই করতে বলেছে, আমরা এই ওই করি। আল্লাহকে যে মহব্বত করবে তার মানে নিজেকে ভুলে যাবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, নিজের জীবনকে পরিচালনা করবে। আমাদের সকলকে আল্লাহকে মাহবুব বানাতে হবে। বলেন, একটু আগেই বলছিলেন সব সওদা করব, আল্লাহর দরকার, এখনো আছেন তো নাকি না পাল্টে গেল? নিজেকে ভুলতে হবে, হ্যাঁ নিজেকে ভুলতে হবে, তাহলেই আল্লাহ পাবেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরি হুজুরের কথা বলে দিয়ে যায়। জুন্নুন মিসরিকে আল্লাহ বড় নিয়ামত করেছিলেন, তিনি আশিক ছিলেন আল্লাহ পাকের। আমার আল্লাহ পাক আমার নসিব বড় করেছে, আমি জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছে, হুজুরের কবরের ধারে গিয়েছে, বেশ সময় কাটিয়ে এসেছি। এ নবীর উম্মত উম্মতিরা, জুন্নুন মিসরিকে লোক পাগল বলতো, জুন্নুন মিসরিকে দিওয়ান জুন্নুন বলতো, পাগল দিওয়ানা বলতো। হুজুরকে আবার লোকেরা কাফের বলে ফতোয়া দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা তো জানতো না, সেই জামানার ওলিরাও তো চিনতো না। হুজুর অন্য খেয়ালে ছিল, মাসথালতে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, যেদিন জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে যায়, হযরত জুন্নুন মিসরির খবরটা চতুর্দিকে ছড়িয়ে গেল। ওই রাত্রির বেলাতে এক নয়, দুই নয়, তিন নয়, 70 জন কম বেশি আল্লাহর ওলি জুন্নুন মিসরিকে স্বপ্ন দেখতে। 70 জন আল্লাহর ওলি জুন্নুন মিসরির মরার খবর, জুন্নুন মিসরি ইন্তেকালের খবরটা পেয়ে গেল। 70 জন আল্লাহর ওলি কিভাবে পেল? 70 জন আল্লাহর ওলির স্বপ্নতে একই ভাবে হাবিবুল্লাহ হাজির হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি খবর? আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? মিশরে কি করতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ? বলে, হ্যাঁ হ্যাঁ, তোমরা জানোনি জুন্নুন মিসরি রুহের ইস্তেকবালের জন্য এসেছে। আল্লাহর আশিক জুন্নুন মিসরি চলে গেছে, হানাফিল্লাহ জুন্নুন মিসরি চলে গেছে, হানাফি রাসূল জুন্নুন মিসরি চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ছুটে 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 জুন্নুন মিসরি জানাজা হাজির হয়ে যায়। জুন্নুন মিসরি জানাজা হাজির হয়ে যায়। জানাজার নামাজ হয়ে যাওয়ার পরেতে জুন্নুন মিসরিকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো, কবরের মধ্যে শুইয়ে দিয়ে মাটিটা যখন চাপা দিয়ে দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় জুন্নুন মিসরি হুজুরের কবরের উপরে সোনালী অক্ষরে আরবিতে লেখা হয়ে গেছে, জুন্নুন হাবিবুল্লাহ মিনা শাউকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন হুজুরের দরবারে গিয়েছি মিশরে, তালামারা পাশেই সব সাহাবা হুজুরের মাজার, হাজার হাজার মাজার আছে। ইমাম শাফি হুজুরের মাজার পাশেই, ইমাম শাফি হুজুর আমি গিয়েছি। ইবনে হাজার আসকালানী হুজুরের মাজার গিয়েছি। হযরতে আহমদ হাসান ইস্কান্দারি হুজুরের মাজার গিয়েছি। কে আহমদ হাসান ইস্কান্দারি, আহমদ হাসান রিফাই, কে ইনারা? এরা সব হুজুর পাকের গোলাম ছিলেন। আহমদ হাসান রিফাইয়ের ব্যাপারে এসেছে যে উনি হুজুর পাকের দরবারে গিয়ে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে বলে, নানা জান আমি আর আসতে পারবো কি কোনো গ্যারান্টি নেই, নানা জান আমি আর আসতে পারবো কোনো ঠিক নেই, আমি আপনার আওলাদ এসেছি, নানা জান আমার সঙ্গে মুসাফা করতে হবে।
গোটা মদিনার মানুষ দেখছে আর হুজুর চিল্লে চিল্লে নানা জানের দরবারে বলা, হুজুর আমার সঙ্গে, নানা জান আপনি আমার সঙ্গে মুসাফা করেন, নানা জান আমি এসেছি। গোটা মদিনা মসজিদে নববীর হাজার হাজার মানুষ দেখেছিল হুজুর পাক সোনালী জালি মুবারকের ভিতর থেকে হাত বের করে হযরত আহমদ হাসান আর রিফাই হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করেছিল। সব বড় বড় আল্লাহর ওলিটা শুয়ে আছেন। হযরতে হারুন আলাইহিস সালাম তিনিও শুয়ে আছেন, হযরতে লোকমান হাকিম শুয়ে আছেন, হযরতে বড় বড় সব আল্লাহ হয়ে আছে। তো জুন্নুন মিসরি হুজুর ওখানে যেয়ে দেখি তালা মারা। আল্লাহর কুদরত, একটা কি সুন্দর ছোট্ট মতন একটা মেয়ে এলো, জানেন তো? মেয়ে এসে আরবি তো অনেক কিছু বলছিল, বুঝতে পারিনি অত। এইটুকুন বুঝতে পারলাম যে ওরা বলছে যে মাকবারা জিয়ারাত, হ্যাঁ মাকবারা জিয়ারাত বুঝতে পারি। ছুটে গিয়ে ঘর থেকে চাবি নিয়ে এলো, আল্লাহর কুদরত। তালা মারা ছিল, চাবি খুলে দিল, জুন্নুন মিসরি হুজুরের মাজারের ভিতরে ঢুকে গেল। ঢুকে দেখি আবার একটা তালা, আল্লাহর কসম ওটাকেও খুলে দিয়েছিল, ওটাকেও খুলে দিয়ে ভিতরে। আমি ঢুকিনি, ভিতরে অনেকে ঢুকেছিল, আমি ঢুকিনি। আমি এমনি দাদা হুজুরের মাজারে ঢুকিনি, মুজাদ্দেদ জামান হুজুরের মাজারে আমি ঢুকিনি, বাইরে থাকি। তো জুন্নুন মিসরি হুজুর একদিন মিশরে ঘুরছেন রাস্তায় সফরে, দেখে একজন জওয়ান ছেলেকে লোক পাথর মারছে। আশেক কাকে বলে দেখেন, পাথর মারছে। জুন্নুন মিসরি বলে, কেন পাথর মারছো? পাগলার দেখলো পিছনে লাগেন বাচ্চা ছেলেটা পাথর মারছে। বলে উনার কথা শুনেছেন? উনার কথা শুনে আমরা পাথর মারছি। বলে কেন, কি বলেছে এমন যে পাথর মারছো? বলছে যে এরকম, বলে উনি বলছে যে আল্লাহর খেয়াল আমার চোখে, আল্লাহর জিকির আমার জুবানে, আল্লাহর জিকির জুবানে, আল্লাহর খেয়াল আমার চোখে, আর আল্লাহর বসের আমার দিলে। লোক বলে আল্লাহ দূরে আছে, জুদাই আছে, না না, আমার আল্লাহ আমার সাথেই আছে। ইশকের কথা, মহব্বতের কথা বললাম। যখন নিজেকে ছেড়ে দেবে তখন বাকার সাথে মিশে যাবে। হযরতে মনসুর হাল্লাজ কি বলতো? আনাল্লাহ, নিজেকেই আল্লাহ বলতো। জাহিরিতে এটা কাফের ফতোয়া। জাহিরিতে কি ফতোয়া বলে? কাফের, কাফের ফতোয়া হয়ে গেল জাহিরিতে, এটা কাফের। আনাল হক নিজেকে যদি আল্লাহ বলে সে কি হয়ে যাবে? কাফের। কিন্তু এদিকে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছে, যখন বান্দারা ইবাদত করে, ইবাদত করতে করতে হাল পয়দা হয়ে যায়, ফরজ করতে করতে নফলের দিকে যখন ঝুঁকে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়, বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়, বান্দার কাজ আল্লাহর কাজ হয়ে যায়। যখন যেমন আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বললেই ফায়াকুন হয়ে যায়, কুন বললেই পানি আরম্ভ হয়ে যায়, কুন বললেই পানি বন্ধ হয়ে যায়। এরকম বান্দারাও জুবান দিয়ে বলে পানি হও, তো পানি আরম্ভ হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুলের আল্লাহর ওলিরা, কাছের আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান দাদা হুজুর বের কেওলার ব্যাপারে এটা ওসিয়ত আল্লাহ রুহুল আমিন শিখেছে, হুজুর আবার লিখে দিয়েছে। হুজুর আবার লিখে দিয়েছে, কি লিখেছে? যে ফুরফুরা জমিনে পানি বন্ধ হয়ে গেছে। যখন পানি বন্ধ হয়ে গেছে, ফুরফুরার কিছু লোকেরা এসে মুজাদ্দিদ জামানকে বলে, হুজুর চলেন ইস্তেসকার নামাজ পড়বেন, চলেন ইস্তেসকার নামাজ পড়বেন, চলেন। হুজুর যেতে চাই না, বলে না না তোমরা যাও, আমি যাব না। জবরদস্তি করে ধরে হুজুরকে নিয়ে ধনপুরার ঈদগাহতে নিয়ে গেছে। ঈদগাহে নিয়ে যাওয়ার পরেতে শত শত মানুষ হুজুরের পেছনে ইস্তেসকার নামাজ আদায় করেছে। ইস্তেসকার নামাজ আদায় করে হুজুর আমার যখনই দোয়া চেয়েছে, মুনাজাত শেষ হয়নি, আল্লাহ রুহুল আমিন বলছে দোয়া জন্য হাত তুলেছে, দোয়া শেষ হয় না, তার আগে আমাদের কাপড় পানিতে ভিজতে আরম্ভ করে দিয়েছে। রাবে না সুবহানাল্লাহ। বান্দার জুবান আল্লাহর জুবান হয়ে যায়, বান্দার বলা আল্লাহর বলা হয়ে যায়। জোরে বলেন। জুন্নুন মিসরি হুজুরের এই আশেক জওয়ান বলে, লোক বলে দূরে আল্লাহ, না আল্লাহ আমার, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আমার সাথেই আমার আল্লাহ আছে। হুজুর বুঝতে পেরে গেলেন যে এই দিওয়ানা। ওই জওয়ানের কাছে গিয়ে বলছে, এ জওয়ান বলো আল্লাহর আশেক কাকে বলে? আশেক কাকে বলে? ইশক, মহব্বত, আল্লাহর প্রেম কাকে বলে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে জওয়ান বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহর মহব্বত কাকে বলে, আল্লাহর ভালোবাসা কাকে বলে। শোনো, আল্লাহর মহব্বত ভালোবাসা কাকে বলা হয়? লোক যতক্ষণ না তোমাকে পাগল বলছে, তুমি আল্লাহর আশিক হতে পারবে না। লোক পাগল বললে আশিক আশিকের মতন জবাব দিয়েছে যে লোক পাগল বললে তুমি যদি বলেন আশিক কাকে বলে, বলে যখন লোক তোমাকে পাগল বলবে। আমার রাসূলুল্লাহ বলছেন, এ আবু বকর, এ ওমর, এ উসমান, এ আলী, এ আমার সাহাবা, একজন লোক আছে যারা তোমরা যাকে দেখোনি আর আমার সঙ্গে মুলাকাতও করেনি, কিন্তু আছে আমার সাথে মুলাকাত করেনি, কিন্তু মুসলমান আমার সাথে মুলাকাত করেনি, তোমরাও দেখেনি। ওমর, আলী, তোমরা দেখা করবে। হুজুর তার নাম কি? হুজুর বললেন তার নাম ওয়াইস। কোথায় থাকে? বলে ইয়ামেনে। কোন জায়গা? বলে 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 কারান কা রহনে ওয়ালা ওয়াইস করনি, কারান কা রহনে ওয়ালা ওয়াইস নাম। বলে হুজুর যখন দেখা হবে কি বলবো? বলে যখন দেখা হবে বলে রাসূলুল্লাহ সালাম দিয়েছে আর উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাইতে বলেছে। হজের সময় এসে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী হুজুর হজে আসার লোকে দেখে বললেন, ইয়ামেনবাসী কারা আছে আমার দিকে আসো। কিছু ইয়ামেনের লোক জড়ো হয়ে গেল। ইয়ামেনবাসীকে আলাদা করে জিজ্ঞাসা করলো, কারান থেকে কারা এসেছো? বলে আমরা কারান থেকে এসেছি। কারানের লোকে দেখে আলাদা করে বললো, এ কারানবাসী বলো তোমরা কি ওয়াইসকে চেনো? বলে হ্যাঁ, ওয়াইসকে তো আমরা চিনি। হুজুর ওকে কেন খোঁজ করছেন? ও তো পাগল। ওর কেন খোঁজ নিচ্ছেন? ও তো পাগল। বলে কেন? বলে লোক যখন হাসে ওয়াইস করেনি কাঁদে, আর লোক যখন কাঁদে ওয়াইস করেনি হাসে, ওয়াইস করেনি হাসে। এদিকে জুন্নুন মিসরি হুজুর বলছে জওয়ানকে, জওয়ান মোহাব্বত কাকে বলে, আশিক কাকে বলে? লোক যতক্ষণ না পাগল বলছে তুমি কিসের আশিক হলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পেয়ে যায়, কুল কায়নাত পেয়ে গেল, তার তো আর দুনিয়ার দিকে কোনো লোভ থাকবে না, তার তো দুনিয়ার দিকে লোভ থাকবে না। সে তো ফানা করে দিয়েছে, তার নিজের ইচ্ছার কিছু থাকবে না। আল্লাহর ইচ্ছায় তার হাসি হবে, আল্লাহর ইচ্ছায় তার কান্না হবে, আল্লাহর ইচ্ছায় তার কথা বলা হবে, আল্লাহর ইচ্ছায় মুখ বন্ধ থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, লোক যখন হাসে কিসের জন্য হাসে? দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার খুশিতে আসে। তখনই বান্দা চিন্তা করে জাহান্নামের আগুনের খবর যদি এরা জানতো, জাহান্নামের আযাবের খবর যদি এরা জানতো, আল্লাহর গজবের কথা যদি এরা জানতো, আল্লাহর আযাবের খবর যদি এরা জানতো, তাহলে এরা কোনোদিন আসতো না। এই খেয়াল করে হাসাওয়ালা লোকেদের দিকে তাকিয়ে এই খেয়ালে আশিক কাঁদতে আরম্ভ করে দেয়, আশিকরা অজন্যে পানি বের করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, অন্যদিকে দুনিয়ার লুস্কানে, দুনিয়ার ক্ষতিতে, দুনিয়ার হেরিয়ে যাওয়া জিনিসে যখন বান্দা কাঁদতে আরম্ভ করে দেয়, বান্দা কাঁদতে আরম্ভ করে দেয়, ওই সময়তে আল্লাহর আশিকরা চিন্তা করে যদি এরা আখিরাতের নাফা বুঝতো, আখিরাতের লাভ বুঝতো, আখিরাতের পাওয়া বুঝতো, আল্লাহর খেয়াল থাকতো, আল্লাহর রাজাই থাকতো, আল্লাহর রহমত বুঝতো, কোনোদিন কাঁদতো না। এজন্য আশিকরা তাদের কান্নাতে মুচকে মুচকে হাসে। মুসলমান ফুজাইল বিন আইয়াজ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, আল্লাহর আশিক হয়ে গেল, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। ফুজাইল বিন আইয়াজ 40 বছর হুজুর কেঁদেছে, 40 বছর শুধু কেঁদেছে। যখনই কথা বলতো লোক কাঁদতো, লোকের সাথে কাঁদতো, শুধু কেঁদেছে। 40 বছর পরে হুজুর হেসেছে। কবে হেসেছে? যেদিন ফুজাইল বিন আইয়াজ হুজুরের জওয়ান ছেলে আল্লাহর রাস্তায় জান কুরবান হয়ে গেছে, যেদিন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ যেদিন হুজুরের জানকে রূহকে জিসম থেকে পারওয়াজ করে দিয়েছে, সেদিন ফুজাইল বিন আইয়াজ খুব হাসছে। লোকেরা বলে দিওয়ানা, পাগল হয়ে গেছেন ছেলের দুঃখে, সারা জীবন কেঁদে গেলেন আর আজকে হাসছেন। বলে হ্যাঁ, কেন হাসবো না? আল্লাহ যা করেন তার খুশির জন্য করেন। আল্লাহর ইরাদা, ইজা আরাদা শাইআন, ইরাদা চাহাতকে বলে, ভালোবাসাকে বলে, মহব্বতকে বলে। আল্লাহ ইরাদা করেছে আমার ছেলে মরে গেছে, আল্লাহর চাহাতে আমি যদি কাঁদি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসা আমার ছেলেকে কুন ফায়াকুন আল্লাহ মেরে দিয়েছে, আল্লাহ মওত দিয়েছে। আল্লাহর চাহাতে যদি আমি দুঃখ করি, তাহলে আমার থেকে বড় পাগল আর কেউ আছে? আল্লাহ যখন খুশি হয়ে ছেলে নিয়েছে, আমি ফুজাইলও খুশি হয়ে গেছি। কারণ ফুজাইল বিন আইয়াজ
নিজেকে ফানা করে দিয়েছে আল্লাহর জন্য। আল্লাহর খুশিটাই ফুজাইল বিন আইয়াজের খুশি হয়ে গেছে। আর আল্লাহর দেওয়া দুঃখটা ফুজাইল বিন আইয়াজের জন্য দুঃখ হয়ে গেছে। কিচ্ছু আল্লাহ পাক আল্লাহর এতেই রাজি, যেটাই রাজি আল্লাহ তাতে রাজি, যেটাই নারাজ আল্লাহ তাতেও ফুজাইল বিন আইয়াজ নারাজ হয়ে গেছে। মুসলমান আল্লাহর ইশকে নিজেকে কুরবান করে দিতে হবে। আল্লাহর জন্য আমাদের জান মালকে কুরবান করে আল্লাহর দিকে আমাদের সকলকে যেতে হবে। আমরা মুসলমান, আমাদের আর অন্য কোনো রাস্তা নেই। আমাদের ঘরে আল্লাহর প্রেমে পাগল হতেই হবে, আমাদের ঘরে আল্লাহর প্রেমে পাগল হতেই হবে। দরুদ আল্লাহুম্মা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? ইশক মোহাব্বতের কথা হচ্ছে, একটু আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আর একটু বলবো তো কথা, প্রেমেরই কথা বলবো, আল্লাহর মোহাব্বতেরই কথা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुक़द्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों के बसेरे, मुअत्तर मुअत्तर है सारी फ़ज़ाए। उठे चार सू रहमतों की घटाए, मुअत्तर मुअत्तर है सारी फ़ज़ाए। खुशी में जिब्रील नगमे सुनाए, खुशी में जिब्रील नगमे सुनाए। साफ़ाए रोज़े जजा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ये जुल्मत से कह दो कि अंधेरे हटा ले, कि है हर तरफ अब उजाले उजाले। कहा जिनको हक ने सिराजुम मनीरा, कहा जिनको हक ने सिराजुम मुनीरा, मेरे घर ओ नूरे खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए सब जमाना। ये सुनकर सखी आपका आस्ताना है दामन बसाए हुए
सब जमाना, नवासों का सदका निगाहे करम हो, नवासों का सदका निगाहे करम हो। तेरे दर पे तेरा गदा आ गए हैं, ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। मुकारब है बेसाक खलीलो नजीबी, बड़ी शान औले कलीमो मसीवी। मुकारब है बेसाक खलीलो नजीबी, बड़ी शान आले कलीमो नजीबी। लिए अर्श ने जिनके कदमों के बोसे, लिए अर्श ने जिनके कदमों के बोसे, ओ उम्मी लकब मुस्तफा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। खुदा के करम से नकीरन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। उठो बहर ताजिम नूरुल हसन अब, उठो बहर ताजिम नूरुल हसन अब, कबर में रसूले खुदा आ गए हैं। ये कहती थी घर घर जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये कहती थी जाकर घर घर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े औज पर है मेरा अब मुकद्दर, बड़े औज पर है मेरा अब मुकद्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। अल्लाहुम्मा या रसूल। प्यारे हाजिरिन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। জিন্দা মাহবুবের কথা আমি বলছি আপনাদের ঘরে, আল্লাহর কথা বলছি। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ তালাশ করেন। হ্যাঁ, যে আল্লাহ পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর দুনিয়ার কোনো আশা থাকবে না। না টাকা পয়সার লোভ থাকবে, না ইজ্জত সম্মানের লোভ, কিচ্ছু লোভ থাকবে না। কারণ যে আল্লাহ পেয়ে গেল তো সে সব পেয়ে গেল, আর কিছু তো লোভ থাকার প্রশ্নই ওঠে না। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দান করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার জেনে রেখে দেবেন, যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন। সব কথা বলা যায় না মাইকে, তাহলে আমিও বলতুম কসমকে দু একটা কথা। আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ শুকর আদায় করে বলতেন যা কিছু করবেন আল্লাহর জন্য, দিলে যেন অন্য কিচ্ছু না থাকে। যা কিছু করবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ইনকাম করবেন, যা কিছু করবেন, বিয়ে শাদী সন্তান, যা কিছু আপনি নাম থেকে আরো যা কিছু করবেন, লক্ষ্য কি বলে? আল্লাহ। আর নিয়ত করে নেন, নিয়ত। ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের অধ্যায় এসেছে। যদি কেউ, হুজুর পাক বলেন, কেউ যদি ঘোড়া পোষে যুদ্ধ করার জন্য, ঘোড়া পোষে যুদ্ধ করার জন্য, আর সারা জীবন যদি ঘোড়ার ওই ঘোড়াটা যুদ্ধই না লাগে, কিন্তু পুষেছে যুদ্ধ করার জন্য, যুদ্ধই ওই ঘোড়া ব্যবহার হলো না, সারা জীবন ঘোড়ার খেদমত করেছে, গু সাফ করেছে, গু সাফ করেছে, আর বাকি যা কিছু করার করতে হয় করণীয়, ঘোড়ার পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। আমার একটা বাড়িতে ঘোড়া আছে, জানেন তো, আমাদের একটা ঘোড়া আছে, তো অনেক মেহনত করতে হয়। কিন্তু যদি আপনার সারা জীবন ওই ঘোড়া যদি যুদ্ধই নাও ব্যবহার হয়,
কিন্তু যুদ্ধই ঘোড়া ব্যবহার করবেন বলে এই নিয়তে পুষার জন্য গু সাফ করলো আল্লাহ সওয়াব দেবে। সাফ করছেন গু, আপনার আমলনামায় আল্লাহ নেকি লিখছেন। একবার জোরে বলেন। অতএব ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে ভিত্তি করে। তাই আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। প্রত্যেকে নিয়ত ঠিক করেন। নিয়ত রাখেন কি? আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর চেহারা দেখার জন্য, আল্লাহর কুদরতি মুখ দেখার জন্য, আল্লাহর মুখরার জন্য আমাদের সবকিছু করতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, দুনিয়াতে 3 কিসমের লোক আছে। ক কিসমে? 3 কিসম। একদল লোকের নাম হচ্ছে তালেবে দুনিয়া, এরা গুমরাহ ধ্বংস। আরেক কিসম হচ্ছে তালেবে আখিরাত, এরাও দরজাওয়ালা জান্নাতের লোক। আর আরেক দল আছে তালেবে মাওলা, এরা অগ্রগামী, সামনের সাবেকুনা সাবেক, এরা সামনের দল, অগ্রগামী, এরাই আল্লাহকে পেয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে ডান দিক হলো সেও ভালো, কিন্তু সবচেয়ে ভালো যারা আল্লাহর আশিক হয়ে গেল, যারা আল্লাহকে তালাশ করলো, আল্লাহকে তালাশ করলো, আল্লাহর প্রেমে দিওয়ানা হয়ে যান, আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। যখন আপনি আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহর কসম, আপনাকে আর কেউ আল্লাহ থেকে সরাতে পারবে না। আল্লাহ নিজেই দুনিয়াকে বলবে, এ দুনিয়া, এর সাথে একটু শক্তির সঙ্গে থাক। আপনি বলেন, আপনার স্ত্রী আছে, আপনাদের সব স্ত্রী আছে, আপনিও তো আপনার স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন। হয় আপনি আশিক, না হলে আপনার স্ত্রী আশিক। হ্যাঁ, হয় আপনি স্ত্রীর লেগে পাগল, না হলে আপনার স্ত্রী আপনার জন্য পাগল। কেউ না কেউ আশিক হয়ে আছেন। বলেন, আপনি কি চান, আপনি কি চান আপনার স্ত্রীকে অন্য কেউ ভালোবাসুক? বলেন না, আপনি কি চান? উদাহরণ দিচ্ছি, আপনি চান না আমার স্ত্রীকে আমি ভালোবাসি। আল্লাহ মাফ করেন, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর যারা আশিক হয়, আমার আল্লাহ কোনোদিন চায় না যে আমার আশিককে অন্যজন ভালোবাসুক। এজন্য আমার আল্লাহ দুনিয়াকে বলে দেয়, দুনিয়া খুব সাবধান, আমার আশিকদের ধারে কাছে যাবি না। এজন্য আশিকদের সঙ্গে দুনিয়ার একদম হয় না। এজন্যই তো পাগল বলে, এজন্যই তো পাগল বলে। আশিকদের সঙ্গে দুনিয়ার একদম হয় না। যেখানে যাবে সেখানে লাঞ্ছনা, বঞ্চনা, লোক বার করে দেবে, তাড়িয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, আল্লাহর আশিক কারা? হুজুর আবার বলে দিয়েছেন, হুজুর আবার জানিয়ে দিয়েছেন, আল্লাহর আশিক হচ্ছে তারা। আল্লাহ পাকের এক তারিখে সাহাবা হুজুরা বলছে, হাদিস পাকের কথা একটু বলি। এক তারিখে সাহাবা হুজুরকে রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ একদল লোককে নূরের ঢিবিতে বসিয়ে দেবে, নূরের চেয়ারে বসিয়ে দেবে, নূরের ঢিবিতে বসিয়ে দেবে। নবীরাও রাশ করবে আর শহীদানরাও রাশ করবে। শহীদানরা বলবে, আমরা তো শহীদ হয়ে এসেছি বলে দরজা পেয়েছে। নবীরা বলবে, আমরা নবী হয়ে এসেছি বলে দরজা পেয়েছে। এরা কারা? ঘোষণা হবে, এরা হচ্ছে তালেবে মাওলা ছিল, এরা হচ্ছে আল্লাহর আশিক ছিল, এরা আল্লাহর জন্য দিওয়ানা, এরা আল্লাহর জন্য পাগল ছিল। ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তাদের করে কেমন করে চিনতে পারবো তারা কারা, তারা কারা, তারা কারা? হাবিবুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে তাদের পরিচয় হচ্ছে, তাদের মুখ থেকে এত নূর বেরোবে, সবাই বুঝতে পেরে যাবে আল্লাহর আশিক যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, কেমন চেহারা হবে? পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল চেহারা কিয়ামতের ময়দানে থাকবে। আর দুনিয়ায় তাদের হাল কি হবে? হাবিবুল্লাহ বলছেন, তাদের হাল এতটাই ফাটা হবে, এতটাই তারা ফাটা ছিঁড়া জামা পরে থাকবে, তাদের হাল এতটাই খারাপ হবে। দুনিয়াদার লোকেরা তাদের ঘরে, দুনিয়াদার লোকেরা তাদের ঘরে আল্লাহর ওই আশিক গুলোকে তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না, তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না, হাঁকিয়ে দেবে, তাড়িয়ে দেবে, বের করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তারা কারা? যারা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গেছে। আমার আল্লাহ তাদের সঙ্গে, দুনিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দুনিয়া তাদের সঙ্গে সবসময় লড়াই করে থাকে। দুনিয়া যত লড়াই করে, তারা তত আল্লাহর নৈকট্য লাভ করে। উদাহরণ মেলে না, তাও বলছি। দুটো চাচা, কটা চাচা? ভাইপো। এই চাচার কাছে যায়, আদর করে, খুব এমন এমন করে। এই চাচার কাছে যায়, আদর করে, তাহলে আমি এদিকেও যাবো, এদিকে যাবো। কিন্তু
যদি একটা চাচা আমাকে শুধু গুঁতোয়, লাথি মারে, ঝগড়া করে, আমি কোন দিকে যাব? আরেকটা চাচার দিকে যাব। দুটো চাচাই ভালো, নাউজুবিল্লাহ। আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ মেলাবেন না, উদাহরণ তো মেলেই না। আল্লাহ রাসূলের শুনে কোনো উদাহরণ মেলে? সাধারণ মানুষ আপনাদের করে বুঝাচ্ছে। একজন যখন শুধু লাঠি ঝাঁটা করবে আপনাকে, তাহলে আপনি আরেক অপশন আরেকটা রয়ে গেল, আপনি তার দিকেই যাবেন, তার দিকেই যাবেন। উদাহরণ ভুলে যান, এই উদাহরণ মিলাবেন না। যখন দুনিয়া আপনাকে লাঠি ঝাঁটা করবে না, ঘাড় ধাক্কাতে দুনিয়া বের করবে, আপনি তত আল্লাহর দিকে যাবেন, তত আল্লাহর দিকে। আর দুনিয়া যখন আদর করবে আপনাকে, টাচিপে দেবে, সম্মান করবে, হ্যাঁ উপরে তুলে রেখে দেবে, না এই জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ মাফ করে, তুমি তত দুনিয়ার দিকে ঝুঁকে যাবে, তত তুমি দুনিয়ার প্রিয় হয়ে যাবে, তখন এটাই তোমার সব হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর আশিক হয়ে যায়, দুনিয়া তাদের করে তাড়ায়, দুনিয়া তাদের করে পাথর মারে, দুনিয়া তাদের করে বের করে দেয়, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, পাশে গেলে তাকে নাবাতে যায়। মুজাদ্দিদ জামান টেনে চেয়েছিল, আর মুজাদ্দিদ জামানকে নাবাতে চেয়েছিল, বলে থার্ড ক্লাসের লোক ফার্স্ট ক্লাসে কি করছো, ঘাড় ধরে নাবাতে গিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, আল্লাহর ওলিদের করে সবসময় দুনিয়া আল্লাহর লোকেরা তাড়িয়ে দেয়, কিন্তু যারা আসল পেহচান যাদের আছে, তারাই তো আল্লাহ ওলিদের করে চিনতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু এই নয়, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, হযরতে শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহ মারুমের কাছে গিয়েছিল, তখন আল্লাহ মারুম আল্লাহ পায়নি, আল্লাহ মারুম ইলম অর্জন করেছে, জগৎ বিখ্যাত আল্লাহ মারুম, তখন জগৎ বিখ্যাত আল্লাহ মারুম হয় না, আল্লামা শুধু আল্লামা ছিল, কিন্তু আল্লামায়ে জামানা ছিল না, আর গোটা পৃথিবীর আল্লামা ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, শামসুদ তাবরিজির এত হাল খারাপ ছিল, আল্লাহ মারুম নিজেই বলেছিল, क्या मांगते हो, क्या मांगते हो, फकीर फकरा आदमी हो, किताब क्या समझोगे, जाओ निकाल जाओ यहाँ से। আল্লাহ মারুম নিজে তার পীর ও মুর্শিদ শামসুদ তাবরিজিকে বের করে দিয়েছিল, বের করে দিয়েছিল। এটা আল্লাহর দয়া কারাম হয়েছে। শামসুদ তাবরিজিকে আমার আল্লাহ পাক সেই নিয়ামত দিয়েছিলেন। শামসুদ তাবরিজি এক রাত্রে বেলায় মুরাকাবায় দোয়া চেয়েছিলেন। হুজুর আমার বললেন, হুজুর আমার আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা দেন, এমন একজন আমাকে শিষ্য দেন, এমন একটা মুরিদ দেন, যাকে আমি আমার ভিতরে সমস্ত কিছু দিতে পারি, আর সে যেন সামালতে পারে, সে যেন নিতে পারে। ওই সময় আল্লাহ বললেন, যাও চলে যাও, কোনিয়া চলে যাও, কোনিয়ায় তুমি পেয়ে যাবে। আল্লাহ মারুম, হযরত আল্লাহ মারুমের ঠিকানা আল্লাহ দিয়ে দিলেন, নাম বলে দেয়নি, ঠিকানা দিয়ে দিলেন। হুজুর খুঁজে 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 আল্লাহ মারুমকে দেখে চিনতে পেরে গেলেন। এজন্য আল্লাহ মারুম হুজুরের দরবারে আল্লাহর কুদরতে কারামতি ঘটে গেল, কিতাবে আগুন ধরে গেল, লাইব্রেরিতে আগুন ঢুকে গেল, ছিটকে চলে এলো। আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, এ কেমন হয়ে গেল? ওই সয় ফকির বাবা যাকে তাড়িয়ে দিয়েছিল, সে বলতে আরম্ভ করে দেয়, তুমি আমাকে বলেছিলে কিতাব বুঝতে পারবে না, আমি এটা কেন হলো, এও তুমি বুঝতে পারবে না। তোমার কিতাবে তুমি তোমার জ্ঞান আছে, আমার আল্লাহ পাকের জ্ঞান, আল্লাহ পাক আমাকে ইলমে মারিফাত দিয়েছে, মারিফাতের জ্ঞান আমার আছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ মারুম মাদ্রাসা ছেড়ে দিল, কিতাব ছেড়ে দিল, পড়াশোনা ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওই ফকিরের পেছনে পেছনে ঘুরতে আরম্ভ করেছে। যখন ফকিরের পেছনে পেছনে ঘুরে আল্লাহ মারুমের হাল পয়দা হয়ে গেল, আল্লাহ মারুমও জগৎ বিখ্যাত আশিক হয়ে গেল। আল্লাহ মারুম নিজে আল্লাহর আশিক। হযরতে শামসুদ তাবরিজিকে বলে, বেরিয়ে যাও। দেখেছেন, কারণ আল্লাহর ওলিরা এরকম ভাবে কি করে, আল্লাহর ওলিরা কোনদিন ওই হাল এমন ফাটা থাকে, দুনিয়াদার লোকেরা বের করে দেয়। দুনিয়াদারদের কাছে ওলিদের কোনো গুরুত্ব, কোনো কদর নাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর আশিক হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন, আল্লাহর দিকে মহব্বত করেন। এই হুকুম কে দিয়েছে? আল্লাহর মহব্বতের হুকুম কে দিয়েছে? এই জুনায়েদের কথা নয়, কোনো পীরের কথা নয়, কোনো ওলির কথা নয়। আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হে মুমিন, তোমরা বেশি বেশি করে আল্লাহকে মহব্বত করো। বসেন, বসেন, সরে বসেন, বসেন। আমার ছোট ভাই এসছে, আমি শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি। আমি কানা নাকি? চোখ দিয়েছে তো।
সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। একটা কথা বলছি, ওটাকে শেষ করে বলো, অত হুড়োড়ি কিসের? এই চুপ করে বসে থাক, বিয়াদব কোথাকার। আল্লাহ নিজে হুকুম দিয়েছেন আল্লাহকে মহব্বত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহকে মহব্বত করবেন? একই কথা শুনে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি বারবার? আর কিছু কথা আছে নাকি? আল্লাহই তো, এর মধ্যেই সব কিছু। কি বললাম? এর মধ্যেই সব। যে আল্লাহ পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। আল্লাহ পেয়ে গেল যে সে তো সব পেয়ে গেল, সে জান্নাত পেয়ে গেল। মুসলমান আল্লাহ হাসিল করতে, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহ পেয়ে গেল দিওয়ানা হয়ে গেল, হাল বেহাল হয়ে গেল। আর আল্লাহ যে পেয়ে গেল দিওয়ানা হয়ে গেল, হাল বেহাল হয়ে গেল। হযরত জুন্নুন মিসরি হুজুর এক তারিখে আল্লাহর কাবা তওয়াফ করছিলেন। আল্লাহর কাবা তওয়াফ করছে, তওয়াফ করতে করতে এক নওজওয়ানের উপরে তার নজর পড়ে গেল। জুন্নুন মিসরি ওই নওজওয়ানকে দেখে, আর তার হাল এত খারাপ, তার অবস্থা এত খারাপ, খোদা তার চেহারায় ঝলক মারছে, খোদা তার চেহারায় পেরেশানি, তার চেহারায় বুঝে যাচ্ছে গোটা শরীরে জামা ফাটা ছিঁড়া, এত হাল খারাপ। হযরতে জুন্নুন মিসরি সঙ্গে সঙ্গে পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে হাত বের করলো, শরীর কাছে যত পয়সা ছিল হিসাব করে দেখা গেল 100 দিরহাম। এই 100 দিরহাম টাকা আর কি করেছে, সঙ্গে সঙ্গে 100 দিরহাম টাকা হাতের মুঠোর মধ্যে নিয়েছে, থুলার মধ্যে নিয়েছে থলিটা। ওই মুঠোটা কি করে 100 দিরহাম মুঠোর থলি, ওই টাকা নিয়ে কি করতে আরম্ভ করেছে, আর তওয়াফে স্পিড করে দিয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই জওয়ানের সাথে সাথে হয়ে গেছে। ওই জওয়ানের সাথে সাথে আল্লাহর ঘর তওয়াফ করতে করতে ওই জওয়ানের হাতে ওই পয়সাটা দিতে গেছে। যখনই পয়সাটা জওয়ানের হাতে ঘুষতে গেছে, সঙ্গে সঙ্গে জওয়ান হাত ঝটকা মেরে দিয়ে জুন্নুন মিসরি হুজুরের হাতটাকে সরিয়ে দিয়েছে। আগে আগে চলে যায়, আবার জুন্নুন মিসরি আগে আগে যায়, যে আবার পয়সাটা দিতে যায়, আবার হাতে ঝটকা মারে, আর একটা আগে আগে চলে যায়, আবার আগে আগে গিয়ে জুন্নুন মিসরি পয়সাটা দিতে গেছে। যখনই বারবার এরকম পয়সা দেয়, জুন্নুন মিসরিকে বলতে আরম্ভ করে দিয়েছে, কি করছেন আপনি, কেন এরকম করছেন? ওই সময় জুন্নুন মিসরি বলে, কি হাল তোমার হয়েছে, কি অবস্থা তোমার হয়েছে, তোমার হাল দেখে, তোমার অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারছি না, এজন্য তোমাকে আমি এই পয়সা দিচ্ছি। 100 দিনার এতে আছে, 100 দিনার, এই টাকাটা তুমি নাও, তুমি এইটা নিয়ে তুমি খাবে, এটা তোমাকে আমি খুশি করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে হযরতে জুন্নুন মিসরির জবাবে ওই জওয়ান বলে, আপনি কি জানেন, আপনি কি জানেন, আমাকে যদি কেউ 8টা জান্নাত দিয়ে দেয়, 8টা জান্নাত দিলে এই হাল আমি পরিবর্তন করব না, 8টা জান্নাত পেও এই হাল আমি ছাড়ব না। আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল পাল্টাতে বলছো, তুমি কি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করে, তুমি আমাকে কি বলছো যে 100 দিনার দিরহাম দিয়ে আমাকে এই হাল ছেড়ে দিতে বলছো? আমি কত মেহনত, কত মুজাহাদার করে এই হাল পেয়েছি, 8টা জান্নাত দিল, আমি এই হাল ছাড়বো না, আর তুমি 100 দিরহাম দিয়ে এই হাল পরিবর্তন করতে চাইছো? না না, তুমি জানো এই হালে আমি আল্লাহর নৈকট্য লাভ করি, এই হাল এই অবস্থায় আমার আল্লাহ আমার সঙ্গে নৈকট্য থাকে, আমি আল্লাহর খুশনদি, আল্লাহর রাজাই হাসিল করি। একবার জোরে বলে, আর তুমি আমাকে 100 দিরহাম দিয়ে এই হাল ছাড়াতে বলছো? মুসলমান আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা করেন। জুন্নুন মিসরি হুজুর বর্ণনা করছেন, যখন আপনারা হুজুর ওসিয়াত করছেন যে যখন তোমরা কোনো আলেমের দরবারে যাবে মূর্খ হয়ে যাবে, যখন কোন আলেমের সঙ্গে মিশবে, দেখা করবে, কি হয়ে মিশবে বলেন? মূর্খ, যেন কিচ্ছু জানুনি। মূর্খরা কি করে, এটা কি, এটা কি লেখা আছে, এটা কি, এটা কি বলে? মূর্খ। যা মনের ইচ্ছা জানবে আলেমদের কাছ থেকে, যেটা জানুনি সেটা আলেমদের কাছে জেনে নেবে। আলেমদের সঙ্গে যখন মিশবে, তুমি যত বড় জয় হোক না কেন, আলেমদের সাথে জ্ঞান দিতে মিশবে না। এখন তো মুলি সাহেবদের করে বুঝাচ্ছে, দেখো হাদিসে এটা লেখা, কোথায় হাদিস পড়েছে, ও কিতাবে পড়ে না, ও ইউটিউবে পড়েছে।
ইউটিউবে পড়ে আর আলেমদের করে বলছে ও কি জানে, আসে না নেই বলে। আর জুন্নুন মিশরি বলছে যখন আলেমের সাথে মিশবে খুব, যখন আলেমের সঙ্গে মিশবে মূর্খ হয়ে মিশবে। কি হয়ে মিশবে বলেন, শুনছেন আপনারা? কি হলো কষি আব্বু? ও চাঁদা উঠবে, দাঁড়া এখন নিয়ে পড়ছে আমি, তাহলে তাই ডেকে যাই, শেষ করে দেবো। কম বক্তা। যখন আলেমদের সঙ্গে মিশবেন কি হয়ে মিশবেন বলেন, মূর্খ হয়ে। বড় বড় আলেম উলামা আছেন, এসব আলেম উলামারা আছেন, ইনাদের সঙ্গে যখন মিশবেন, ইনাদের সহবতে যখন বসবেন মূর্খ হয়ে বসবেন। আর জোহদ, ওয়ারা, তাকওয়া, মুত্তাকি, পরেজগার, নেক বান্দা, ইবাদত গুজার বান্দাদের সঙ্গে যখন মুআমিলাত করবে, তাদের কাছে যখন বসবে খুব মহব্বত ভালোবাসার সঙ্গে তাদের সঙ্গে মিশবে। কে বলছে? আল্লামা হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ। তাদের সঙ্গে খুব মহব্বত ভালোবাসার সঙ্গে মুআমিলাত করবে, মিশবে। আর যখন কোন মারিফাতওয়ালা লোকের কাছে, সুফি, দরবেশ, আশিকদের কাছে যখন বসবে চুপ হয়ে যাবে, বুবা হয়ে বসবে, বুবা হয়ে, মূর্খ হয়েও নয়, মহব্বতে বুবা হয়ে যাবে। কি করছে হ্যাঁ বললো, কিচ্ছু নয়, শুধু দেখবে আর নিজের মধ্যে লিতেই থাকবে, লিতেই থাকবে, কথা বলবে না। কি বললাম? যখন যখন আশিকদের সামনে মিশবে, যখন কোনো মারিফাতওয়ালা, ইলমে মারিফাত, আল্লাহ যাকে মুকাররাব বান্দা বানিয়েছে, আল্লাহর মারিফাত যারা হাসিল করেছে, তাদের সঙ্গে যখন মুলাকাত করবে চুপ হয়ে যাবে, গুম 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 হয়ে যাবে, গুম হয়ে তাদের সঙ্গে মুআমিলাত করবে। হ্যাঁ, ডান দিকে গেলে ডান দিক, বাঁ দিকে গেলে বাঁ দিক, এটা কেন করছেন, এটা কেন হলো, এটা কি করছেন, এটা খবর কিচ্ছু নয়, চুপ করে থাকবে, চুপ হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তোমরা মাকাম পাবে, তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি নিজের মধ্যে কিছু নিতে পারবে, হাসিল করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেক বান্দাদের মধ্যে শামিল করেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি তালাশ করেন, আশিকদের সোহবত হাসিল করেন, আলেমদের সোহবত হাসিল করেন। সোহবত খুব বড় একটা জিনিস, সোহবত, সোহবত বড় ব্যাপার। আপনি একটা মাটির ঢিলা নেন, মাটির ঢিলা নিয়ে এক টুকরি গোলাপের ভিতরে ফেলে রেখে দেন, কিচ্ছু লড়া উঠতে হবে, ঘষাঘষি করতে হবে, শুধু গোলাপের টুকরিতে একটা মাটির ঢিলা ফেলে রেখে দেন। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরে বের করবেন, দেখুন গোলাপ তো গোলাপ, মাটি থেকেও গোলাপের খুশবু বের হচ্ছে। ভালো লোকের সোহবত থাকলে আমার আল্লাহ তোমাদের দিলকে নূর করে দেবে। মুসলমান, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি একটা শেষ কথা বলে মাসনবী শরীফ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব। কি কথা? নিজেকে পরিবর্তনের কথা, তওবার কথা। মুসলমান, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে এক জামানায় একজন বুড়ো লোক ছিল, বৃদ্ধ, তার বাড়ির দরজাটা রাস্তা, একদম রাস্তা, দরজা খুলছে রাস্তা, অল্প বাড়ির সামনে জায়গা ছিল, সেখানে একটা কাঁটা গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছে বলে? কাঁটা গাছ লাগিয়েছে। যখন কাঁটা গাছ লাগিয়েছে, কাঁটা গাছ লাগানোর পরে কাঁটা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। কি হচ্ছে বলে? বড় হচ্ছে। যখন কাঁটা গাছ বড় হয়ে গেছে, ডালপালা বেরোচ্ছে, রাস্তার ধারে লোক তো পথে যাতায়াত করে, তো গায়ে লেগে যাবে। সেই জামানার যে কাজী ছিল, বিচারক ছিল, তার কাছে সবাই গেছে যে কাজী সাহেব একটা বিচার করে দিতে হবে। বলে কিসের বিচার? বলে দেখেন না, এই মুরব্বী লোক ঘরের সামনে কাঁটা গাছ লাগিয়েছে, তুলতে গেলে বলে আমি আমার জায়গায় কাঁটা গাছ লাগিয়েছি, তোমার কষ্ট হচ্ছে কেন, যাও বেরিয়ে যাও বলে হাঁকাঝাঁকা করে, আর কাঁটা গাছ তোলে না, আমাদের তো ক্ষতি হয়ে যাবে। শোনার সঙ্গে সঙ্গে, শোনার সাথে সাথে কাজী সাহেব বলে ডাকো ওই মুরব্বীকে, ডাকো, বুড়োকে ডাকো, ডাক করে পাঠিয়েছে। এটা বুঝেলেন খুব। আল্লামা ইকবাল বলছে যদি পীর পাও ভালো কথা, যদি পীর না পাও আল্লামা রুমের মাসনবী পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। মাসনবী এত বড় আল্লাহ পাক। এমনও আশিকরা বলেছে কুরআন আর হাদিসের পরে, কুরআন আর হাদিস সমূহের পরে ইলমে মারিফাতের সবচেয়ে বড় কিতাব মাসনবী শরীফ।
এমনও আশেকরা বলেছে। তো যাই হোক, হযরতে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বলছে। কাজী সাহেব ডাক করে পেটেছে বুড়োকে নিয়ে, এ মুরব্বি কি ব্যাপার, তুমি ঘরের সামনে গাছ লেগেছে, লোকের ক্ষতি হবে না? বলে ভুল হয়ে গেছে, ভুলে কালকে তুলে ফেলে দেবো। আমি তুলে ফেলে কাল কাল করে কাল আর এই লোকের আসে না। গাছ যতদিন যাচ্ছে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেছে গাছ। আবার গেছে, বলে হুজুর আপনার কথাও মানে? বলে এখনো তোলে নে কাঁটা গাছ? বলে না। ডাকো, কি ব্যাপার কাঁটা গাছ তুলনি? বলে হুজুর তুলে দেবো, কালকে তুলে দেবো। বলে দেখো তোমার কাল কাল করে কত কাল হয়ে গেল, তুমি এখনো কাঁটা গাছ তুললে না? এবার ওই কাজী বলছে, কি বলছে? বলে মুরব্বি ঘটনা এমন হচ্ছে না তো যে গাছ বড় হয়ে যাচ্ছে, তুমি কিন্তু দিনের পর দিন বয়স হয়ে কি হয়ে যাচ্ছে, আরো কমজোর হয়ে যাচ্ছে। মানুষ কি হয়, যত বড় হয়, যত মুরব্বি হয় কি হয়ে যায়, কমজোর হয়ে যায়। আর গাছ যত বড় হয় তত শক্তিশালী হয়, তত মজবুত হয়। কথা ঠিক না? কাজী সাহেব বলছে যে এরকম হচ্ছে না তো যে গাছ তো বড় হচ্ছে দিনের পর দিন, কাল কাল করে তো গাছ অনেক বড় হয়ে গেল, তুমি কমজোর হচ্ছ। এরকম হবে না তো যে তুমি এতই কমজোর হয়ে যাবে আর গাছ তুলে ফেলার ক্ষমতা তোমার থাকবে না। কি বুঝালেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে তোমাদের গুনাহ তোমাদের জন্য কাটা গাছ। সুদ খেচ্ছেন, জিনা করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন, এই পরে ঝেড়ে নিচ্ছেন, মেরে নিচ্ছেন, কেড়ে নিচ্ছেন, পরের জায়গায় এক হাত করে বাড়াতে বাড়াতে 1.5 ফুট ঢুকে নিলেন। আল্লাহ বলছে আপনারা যে গুনাহগুলো করেন, আমরা যে গুনাহগুলো করি, এগুলোই আমাদের জীবনের কাটা গাছ, কাটা গাছ, কাটা গাছ, কাটা গাছ। আমরা কি করি? আমরা বলি হ্যাঁ তওবা করব, তওবা করব, তওবা করব, তওবা করব। এই তওবা করব করব করে অনেক দিন হয়ে গেল, কাটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, গুনাহগুলো আরো শেকড় ছাড়ছে, আরো ডালপালা বেড়ে দিচ্ছে, আরো গুনাহ আমাদের ভিতরে মজবুত হচ্ছে। এরকম হবে না তো যে আমাদের সেই ক্ষমতাই থাকবে না গুনাহ বন্ধ করার, গুনাহকে উপরে ফেলার আর ক্ষমতা থাকবে না। গাছ আছে, গাছ তো বড় হয়ে যাচ্ছে, নিজে তো কমজোর হয়ে যাচ্ছ, আর গাছ উপড়াবার ক্ষমতা হয়তো তোমার থাকবে না। ওই রকম দ্বারা আমাদের গুনাহ এত বড় হয়ে যাচ্ছে আর গুনাহকে উপরে ফেলার ক্ষমতা আমাদের হয়তো থাকবে না। তাই আল্লাহর রূপ বলছে গাছকে বড় হতে দিওনি, বড় হতে দিওনি, তাড়াতাড়ি করে ছোট অবস্থায় গাছকে গোড়া সমেত উপরে ফেলে দাও। তাহলে কি হবে? তুমি তোমার জীবনের গুনাহ থেকে বেঁচে যাবে। এই যে আম গাছটা যিনি বসেছেন, এই যে আম গাছগুলো যিনি বসেছেন, হ্যাঁ বলেন তো, এই গাছগুলো তো ছোট ছোট সরু সরু বসানো হয়েছিল, চারা বসানো হয়েছিল না? বাচ্চা ছেলে ধরে টেনে তুলে ফেলে দিত। কিন্তু যে লোকটা গাছ বসিয়েছে ওই লোকটাকে ডেকে নিয়ে আসেন। কে বসছে? যেখানে আছে নাকি গাছওয়ালা? দেখেছো গাছ রয়ে গেছে, আবার ইন্তেকাল, এবার নতুন কথা হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেছে, গাছ রয়ে গেল আর তোলা হলো ইন্তেকাল। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে সকল আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে গাছ এত মোটা হয়ে গেল, যদি বেঁচেও থাকতেন আর তুলতে পারতেন, উপরে তুলে ফেলতে পারতেন? কোনোদিন তোলা সম্ভব ছিল কি? এটা কোনোদিন তোলা সম্ভব ছিল না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর যদি আশিক হতে চান, প্রথমে আপনারা বলছিলেন, জিজ্ঞাসা করলাম রুমাল কিনবেন, বলে হ্যাঁ আমার রুমাল দরকার, তাই রুমাল বিক্রি করতে পারবো। রুমাল যদি দরকার না থাকে, এই রুমাল কোনোদিন তোমার কাছে বিক্রি করতে পারবো না। ওই রকম দ্বারা আল্লাহ যদি চান তাহলেই তো আল্লাহ চাইবেন। যদি আল্লাহ আল্লাহ না করেন, আল্লাহ যদি না চান, তাহলে কি আল্লাহকে মহব্বত করতে পারবেন? সবাই বললেন আমার আল্লাহর দরকার, সবাই বললেন আমি আল্লাহকে ভালোবাসবো, সবাই বললেন আল্লাহকে প্যার করবো। তাহলে কি করতে হবে? চুন্নুন মিশরি হুজুর বলছেন মহব্বত কাকে বলে? যে আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর কথাকেও মহব্বত করবে, আল্লাহর হুকুমকে মহব্বত করবে। আল্লাহর হুকুম, নামাজ কাজা করো না, হারাম খেও না, সুদ খেও না, জিনা করো না, জুলুম করো না, অত্যাচার করো না, চুরি করো না, ডাকাতি করো না। যে যে হুকুম আল্লাহ দিয়েছে আপনারা
সকলেই কম বেশি জানেন, সকলে কম বেশি জানেন। ওই হুকুমগুলোর দিকে খেয়াল করেন আর নিজের জীবনের সঙ্গে মিলান। দেখেন আপনার জীবনে কটা কাঁটা গাছ আছে, কটা কাঁটা গাছ আছে। যদি মন হিসাব করে পাওয়া যায় 10টা কাঁটা গাছ আছে। এই গুনাহগুলো আমি করি, এই গুনাহগুলো আমার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। ওই গুনাহগুলোকে একে একে উপরে উপরে তুলে ফেলে দেন, তওবা করে দেন। সিদকের দিল থেকে তওবা করেন, খালেস দিল থেকে তওবা করেন, আল্লাহর কাছে গিওজারি করে তওবা করেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করে তওবা করে আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ এদিকে ঘোষণা করে দিয়েছে, এইদিকে ঘোষণা করে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করেছে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কাঁটা গাছ উপরে ফেলে দেন। এখন প্রশ্ন জাগতে পারে, যদি মনের মধ্যে রাখব যে কাঁটা গাছ উপরে ফেলতে পারছে না আর আমার ক্ষমতা নেই, গাছ মোটা হয়ে গেছে আর তোলার ক্ষমতা নাই, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে যদি এরকম কোন শখস থাকে যে নিজের গাছ উপরে ফেলতে পারছে না, শতবার চেষ্টা করেও তওবা করে আল্লাহ হাসিল করতে পারছে না, আল্লাহর দিকে আসতে পারছে না, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তাদের ব্যাপারেও বলে দিয়েছে তারা যদি আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে, আল্লাহর ওলিদের সোহবত তাদের ঘরে আল্লাহর নৈকট্য দান করে দেবে। যদি নিজেই নিজের গাছ তুলতে না পারো, তওবা নিজে নিজে করতে যদি না পারো, বারবার তওবা করো, আহাদ করো, যদি আবার ভেঙে যায় আবার আহাদ করো, আবার যদি ভেঙে যায়, যদি এই হালত হয়ে যায় তোমাদের, গাছ মোটা হয়ে গেছে আর তোলার ক্ষমতা যদি না থাকে, আল্লামা রুম বলছেন কি করতে হবে? আরেকটা অপশন আছে, কি? আল্লাহর ওলিদের সোহবতে বসতে হবে। আলেমদের সঙ্গে যখন মিশবে, বসবে, কেমন করে বসবে? মূর্খ হয়ে। নেককার পরেশগারদের সঙ্গে যখন বসবে, কেমন হয়ে? মহাব্বতের সাথে মিশবে, ভালোবাসার সাথে, সবসময় খুব আদর করবে, মহাব্বত করবে, খবর দুঃখ দিবে না। তৃতীয় নম্বর, যখন আল্লাহর ওলিদের আশেকদের সঙ্গে মিশবে, তালেবে মাওলার সঙ্গে মিশবে, চুপ হয়ে যাও, তাদের সোহবত হাসিল করো। কি হবে এতে? কি হবে? আমরা যে গুনাহগুলো করি, এটা আলো না অন্ধকার? জোরে বলে। গুনাহগুলো যে করি, আলো না অন্ধকার? অন্ধকার। আর যে নেকিগুলো করি, এটা অন্ধকার না আলো? আল্লাহর ওলিরা নেকি করে না গুনাহ করে? নেকি করে। তাদের ভিতরে অন্ধকার জন্মেছে না আলো জন্মেছে? আর যারা গুনাহ, আমরা যেমন গুনাহ করি, তাহলে আমাদের ভিতরে অন্ধকার না আলো? অন্ধকার। আমার ভিতরে অন্ধকার ভর্তি, আর আল্লাহর নেক ভিতরে কি আছে? আলো। আলো আর অন্ধকারে এত দুশ্মনী, আলো আর অন্ধকারে এত দুশ্মনী, যেখানেই আলো চলে যায় অন্ধকার সঙ্গে সঙ্গে দূরে চলে যায়। এখন অন্ধকার না আলো? এখন রাত না দিন? এখন রাত না দিন? বলো, চতুর্দিকে দেখো কি অন্ধকার, কিন্তু এই আলোর কাছে অন্ধকার আসতে পারছে কি? মুসলমানের ছেলেরা, আল্লাহ রূপ বলছে আল্লাহর ওলিদের ভিতরে আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভালোবাসার নূর, নামাজের নূর, হজের নূর, যাকাতের নূর, তাকওয়ার নূর, তাহারাতের নূর, ইবাদতের নূর, আমলের নূর, আল্লাহর ভালোবাসার নূর তাদের দিলের মধ্যে চলে আছে। ওই দিলের মধ্যে নূর জ্বলছে। যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলোর পাশে রেখে দেবে, আলো এমন একটা জিনিস, আলো এমন একটা জিনিস, আলো চলে গেলে অন্ধকার দূরে চলে যায়, অন্ধকার চলে যায়। যখন তুমি তোমার অন্ধকার দিলটা আলো আলা দিলের পাশে রাখবে, আল্লাহর ওলির আলোর ওসিলায় তোমার অন্ধকার দিলটাকেও আমার আল্লাহ আলো বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, দুটো অপশন শিখিয়ে দিয়ে গেলাম। একটা, নিজে নিজে চেষ্টা করে সব গাছ উপরে ফেলো, কাঁটা গাছ তুলে পরিষ্কার করে তওবা করে আল্লাহর দিকে যাও, আল্লাহ তালাশ করো। আর যদি বলো না হচ্ছে না, আল্লাহর ওলিদের সাথে, গ্রামে কত সব নেক বান্দারা আছে, তাদের সোহবত হাসিল করো, ইবাদত গুজারদের সাথী হও। দেখে মসজিদে সবাই বেরিয়ে চলে এসছে, একজন বসে বসে আল্লাহ আল্লাহ, কি কথা? হ্যাঁ, সোহবত হাসিল করো, তাদের সাথে বসো, যে বলো না আল্লাহ কেমন করে পাওয়া যায়, আল্লাহ তালাশ করো, কিভাবে আল্লাহ পাওয়া যায়। মুসলমান, হ্যাঁ, আমি কি বললাম? ওটাই বলেছি, জলসা ওটাই আছে, শুধু বলনেওয়ালা শুননেওয়ালা পাল্টে।
किताब उठाई आचे बोल तिलावत करने वाला पलटे गया अजान उठाई आचे शुद्ध बिलाल पलटे गया नमाज उठाई आचे शुद्ध उस्मान गनी नमाज में पलटे गया किंतु नमाज तो उठाई वही एक रुकू दुटो सेजदा वही 6666 टा आयात সেই আল্লাহ সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ সেই সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা এমন ওলি গুজরে গেছে যখন সুবহান রাব্বিয়াল আলা বলতো আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতো লব্বাইক ইয়া আবদি হে আমার বান্দা লব্বাইক বলো তোমার কি দরকার আমি হাজির আছি তুমি আমাকে খুঁজছো আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে এমন ওলি আছে গুজরে গেছেন দাঁড়িয়ে যেত উল্টো দিক থেকে ওয়ালাইকুম সালাম বলে আওয়াজ চলে আসতো একবার জোরে বলুন সুবহানাল্লাহ কাকে সালাম দেয় কাকে সালাম দেয় ফালতু ফালতু সালাম নাকি সত্যিকারের সালাম এমনি এমনি পড়ি না সত্যিকারের রাসূলুল্লাহকে আমরা ইয়া আইয়ুহান হে নবী আপনার উপরে সালাম তা সালাম দিলে উত্তর আসে না হ্যাঁ সেই উত্তরও এমন ওলি আছে শুনতো একবার জোরে বলে এমন ওলি আছে কাবাতে শরীফাতে আল্লাহ বলে নিয়ত বানতোই না যতক্ষণ না সে আল্লাহর কাবা দেখতে পেত মুসলমান মেহনত করতে হবে আল্লাহ আমাদের সকলকে মেহনত করার তৌফিক ইনায়াত করেন আমাদের সকলকে আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন তওবা করেন আল্লাহর দিকে ফিরে আসেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন হযরতে হাসান বসরি হুজুরের নাম শুনেছেন আপনারা হাসান বসরি হুজুরের তওবা হুজুর নিজেই বলছেন যে আমি বড় লোক ছিলাম টাকা পয়সা ছিল আমি গরিবদের করে খাওয়া দাওয়া করাতাম এক তারিখে খাওয়ান দাওয়ান করাচ্ছি বাস রাতে খাওয়া দাওয়া করাচ্ছি হঠাৎ করে দেখি আমার সামনে একটা খুবসুরত মহিলা হাজির হয়ে গেল মেয়ে যখন খুবসুরত মেয়ে হাজির হয়ে গেল আমি তার চোখের দিকে চেয়ে তার চোখের আশিক হয়ে গেলাম হযরতে হাসান বসরি বলে যখন আমি তাকিয়ে আছি তখন ওই জওয়ান ছেলে ওই যুবতী মেয়েটা বলতে আরম্ভ করে যে তোমার ভিতরে কি আল্লাহর খৌফ নেই তুমি জানো না আল্লাহ মানা করেছে তুমি দেখছো বলে আল্লাহর খৌফ তো আছে কিন্তু তোমার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না হাসান বসরি বলছে পর্দার আলে মেয়ে চলে গেছে বলে দাঁড়াও তুমি আমার চোখের আশিক দাঁড়াও পর্দার আলে চলে গেছে যে খাদেমাকে দিয়ে দুটো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে দুটো চোখ খানচাই সাজিয়ে পাঠিয়ে দিয়েছে আর চিঠিতে লিখে দিয়েছে যে চোখ আল্লাহর কাছ থেকে বান্দাদের করে সরিয়ে দেয় আমি বলছি বলে হ্যাঁ আল্লাহর ভয় আছে তাও তোমার চোখের আশিক যে চোখ বান্দাদের করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয় সে চোখ আমি রাখবো না হুজুর দিওয়ানা পাগলের মতন কেঁদে 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 জারেজার হয়ে গেছে বাড়ি চলে গেছে ফজরের সময় ঘুম হয়নি সারা রাত ফজরের সময় এসে বলে দেখি আমার চোখ যে আমাকে চোখ দিয়ে দিয়েছে সে কি হালে কি অবস্থা আছে ছুটে এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে দেখে ফজর বেলায় তার জানাজা উঠে গেছে ইন্তেকাল হয়ে গেছে মেয়েটা কুরবান হয়ে গেছে সেই ফিরে এলো ফিরে এসে আল্লাহর জন্য তওবা করছেন রাত্রেবেলায় স্বপ্ন দেখছে ওই মেয়েটা তখন ওই হাসান বসরি বলে হাসান বসরি তওবা করার এটা জরিয়া হাসান বসরি বলে এই আল্লাহ পাকের নেক বান্দি আশিকা আপনি আমাকে বলেন আমি কি কাজ করব বলে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির যখনই একা হয়ে যাবে আল্লাহর জিকির করবে বলে আর বলে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে ইস্তেগফার করবে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে ইস্তেগফার করবে আর আল্লাহ নৈকট্য লাভ করার আল্লাহর সঙ্গে মহব্বত করবে আল্লাহকে ভালোবাসবে হ্যাঁ হাসান বসরি ও এক জামানা ছিল তারপরে হাসান বসরি এত ওলি হয়ে এত দরজা এত বড় বুলন্দি আল্লাহ হাসিল করলেন রাবিয়া বসরি হাসান বসরির মুরিদ হলো রাবিয়া বসরি হাসান বসরির কাছে এসে আল্লাহ পেয়ে গেল একবার জোরে হাসান বসরি হুজুরের কি মাকাম আল্লাহ দিয়েছিলেন কি দরজা কি বুলন্দি আল্লাহ দান করেছেন ফুজাইল বিন আয়াজ হাসান বসরির কাছে হ্যাঁ মালিক ইবনে দিনার হাসান বসরি হাজার নয় সেই হাসান বসরি হুজুরের দিলকে আল্লাহ এত নূর করলো তিনার আলোতে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর আশিক তৈরি হয়ে গেল তিনি বলতেন শোনো আল্লাহর মহব্বতে সাহাবাদের হাল এমন ছিল যদি সাহাবাদের করে দেখতে তোমরা পাগল সেই জামানা আজ থেকে 1200 বছর আগে হাজার বছর 1200 বছর আগেকারের কথা হাসান বসরি বলছেন সেই জামানার মুরিদদের করে ওয়াইজি বক্তা শ্রোতাদের করে বলতেন শোনো যদি তোমরা রাসূলুল্লাহর সাহাবাদের করে দেখতে আল্লাহর ইশকে আল্লাহর ভালোবাসায় আল্লাহর খৌফে আল্লাহর রাজাইতে তাদের হাল এমন হয়েছিল তোমরা বলতে এরা সাহাবা এরা তো পাগল
1200 বছর আগে বলতেন যে আর আমাদের হাল, হাসান বসরি নিজের দিকে খেয়াল করে বলতেন আমাদের হাল আল্লাহর নাফরমানি করে করে এমন হয়ে গেছে, সাহাবারা যদি আমাদের করে দেখতো তারা বলতো মুসলমানই নয়। আর আমি আজকে বলছি কথা ওটাই রয়ে গেল, শুধু আমাদের কথা বলি, আমি নিজের দিকে নিসবাত করে বলছি, যদি সাহাবারা আমাদের করে দেখতো মনে করতে কাফের হয়ে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আমাদের হাল এত খারাপ। তাই আমাদের সকলকে তওবা করে আল্লাহর দিকে আসতে হবে, মেহনত করেন, মুজাহাদা করেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নৈকট্য দান করেন সকল, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ করে দিলাম, আমার ভাই ছোট ভাই আসবে আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবে, আর তার আগে রুমাল পাঠাচ্ছি আপনাদের কাছে এই জলসার জন্য, কিছু কিছু করে সব সহযোগিতা করেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সকলে দেন, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, মাহবুব যাতে রাজি তাতে রাজি, মাহবুব যাতে রাজি তাতে রাজি। আল্লাহ রাস্তায় দান খায়রাত করেন, আল্লাহ রাস্তায় দান। তবে আল্লাহ পাক বলছেন এত দিয়ে দিউনি, আল্লাহ পাক মাহবুব শিখিয়েছে যে আশিকরা কেমন করে দান করবে। আল্লাহর কসম, আশিকরা আছে এমনও যে নিজের সমস্ত কামাই আল্লাহর জন্য 1 সেকেন্ডে দিয়ে দিতে পারে। এরকম আশিক আছে না নেই বলেন? 1 সেকেন্ডও চিন্তা করবে না, তার জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দেবে আল্লাহ। কিন্তু আমার আল্লাহ শিখিয়েছে আশিক কেমন করে দান করবে। এত দিয়ে দিওনি যাতে তুমি নিঃস্ব হয়ে যাও, আবার এত আটকাওনি লোক যাতে তোমাকে বখিল বলে। যার যেমন আওকাত সে সেরকম ভাবে দিবে। বলেন ইনশাআল্লাহ সকলে কিছু কিছু করে দেন। আল্লাহ দিওয়াকে পছন্দ করে। আপনি যখন আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর দিওয়াকে পছন্দ করে, আল্লাহ খুশি হয়। দাও এলেন, এটা প্রথমে এখান থেকে যান। কই চাদর নিয়েছে? এই ছেলে কি মাদ্রাসা? বলছি ওই মক্তব একটা হয়েছে, নতুন করেছেন আপনারা মক্তব, এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। আর আপনারা সব শুনেছেন তো, আমরা একটা মক্তব বোর্ড করেছি ফুরপুরা দরবার শরীফ থেকে আমরা করেছি একটা মক্তব বোর্ড। আহলে হাদিসরা করেছে, ওদিকে লামাযহাবিরা করেছে, ওদিকে দেওবন্দরা করেছে। এখন সব এখন যদি পানির পিয়াস লাগে, ও দেখবে আর কি পানি, এটা তো পানি খাবে, কথা ঠিক না ভুল বলে? তাই পিয়াস লেগেছে বলে আমরাও একটা পানির ব্যবস্থা করে দিয়েছি। পানির ব্যবস্থা কি? পানির ব্যবস্থা বক্তব্য বোর্ড একটা করা হয়েছে, তার কিতাব ছাপানো হয়েছে। আমাদের এই প্রথম ইবতেদা শুরুয়াতি, তো ভুলভাল হবে, হবে না, হবে না বলে, ভুল ছাড়া মানুষ আছে। আমরা কিতাবে লিখেও দিয়েছি, যদি কেউ ভালো মানুষ ভুল ধরিয়ে দেয় আমরা ভুল সংশোধন করে নেবো সঙ্গে সঙ্গে। তাই আমরা অল্প অল্প করে কিতাব ছাপিয়েছি এখন, দিয়ে আমরা অল্প অল্প করে সব জায়গায় চালু করছি। আমাদের প্রায় লিস্টে আছে 250 থেকে 300টা মক্তব লিস্টে আছে। আর আমার পানিগড় হাফেজ ছেলে আছেন, আমার ভাই বলছিলেন যে একটা গাড়ির ব্যবস্থা যদি আমরা যারা ভাইরা আছি, আমরা বক্তব্যটি অনেক ভাইরা আছে, আমাদেরকে সবাইকে বললেন যে যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেন তাহলে কি হয়, তাড়াতাড়ি করে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা, না হলে তো সমস্যা খুব। তো আমরা একটা গাড়িরও ব্যবস্থা করব। আমি বলেছি ইনশাল্লাহ একটা গাড়ি আপনাদেরকে কিনে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা মেহনত করেন। কথা বুঝতে পেরেছেন? আপনারা সকলে এই বক্তব্যের জন্য দোয়াও করবেন, আর আমরা যেন লড়াই করতে পারি। বলেন ইনশাআল্লাহ। কজনের সঙ্গে লড়াই করবেন বলেন? কোন দিকে? কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না, লড়াই করে যেতে হবে। গ্রামে গ্রামে লোন ভরে গেছে, তার বিরুদ্ধে লড়াই। লটারির টিকিট কাটছে, গ্রামে গ্রামে ভরে গেছে, তার বিরুদ্ধে লড়াই। মেয়ের আর পর্দা করে না, বলেন না তোমাদের ঘরের মা বোনের খবর, আর পর্দা করে না, তাদের বিরুদ্ধে লড়াই। এদিকে রাসূলুল্লাহকে ছোট করার লেগে জানোয়ারের মতন কথা বলছে, কুকুরের মতন ভাষা ইউজ করছে, তাদের বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, এদিকে আবার লামাযাবিদের বিরুদ্ধে লড়াই, যারা ওলিয়া উলিয়াদের মানছে না তাদের বিরুদ্ধে লড়াই। এদিকে আবার ভণ্ড পীরের বিরুদ্ধে লড়াই। এদিকে আবার শুনছিলাম আবার একটা মুজাদ্দেদ বলে নিজেকে দাবি করেছে 24 পরগনা, এইদিকে আবার বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মুজাদ্দেদ আবার ইউটিউবের প্রমোট করছে, আর যেখানে বসে আছে সেখানে আবার হাঁসের ছবি, মাথার কাছে হাঁস নিয়ে বসে, ময়ূর না কি জানি কি জানোয়ারের ছবি নিয়ে বসে মুজাদ্দেদ। হ্যাঁ মুজাদ্দেদ,
মুজাদ্দেদ শোনো, জুনায়েদ সিদ্দিকী গাড়িতে পীর সাহেব লাগলে পীর সাহেব হবে না। জুনায়েদ সিদ্দিকী কপালে যদি পীর সাহেব বোট ঝুলিয়ে ঘোরে না, বুকে যদি একটা বলে পীর সাহেব আমি ঘুরি, হবে না। হুজুর বলে দিয়েছেন ইজারু যাকিরাল্লাহ, ওলি কারা আশিক কারা, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদের চেহারা দেখলে। আমি আমাকে জানিনি, আমাকে হাওড়া জেলার লোক একটা দেখাচ্ছিল, দেখে আমি বলে চেহারা দেখে আমার শয়তানের কথা মনে পড়ে। যদি হাক্কানি হয়, হক হয়, সঠিক হয়, আমার দুঃখ নেই। আর যে হক হবে, সঠিক হবে, সে কোনোদিন এক হুজুরকে চেপে উঠতে যাবে। বলো অলিতে অলিতে কি কোনো দ্বন্দ্ব ছিল? কারণ দেখো দেখো আমি বলছি শোনো, আপনার স্ত্রীকে যদি অন্য কেউ মহব্বত করে কি হবে? কথা বলে না, খারাপ লাগবে? কারণ কে বললো খারাপ লাগবে? তুই বললি তো মারামারি করবি, কথা ঠিক না ভুল? বল, মুখ ফেরিয়ে ফেলবো, কথা ঠিক, কথা ঠিক না ভুল? তোর বোনকে যদি অন্য কেউ ভালোবাসে মারামারি, এই কথা হচ্ছে। রাগ করছেন আপনারা? দুনিয়া কি, দুনিয়াকে কেউ যদি, যে দুনিয়াকে আপনি ভালোবাসেন সেই দুনিয়াকে অন্য কেউ ভালোবাসলে কি হবে? ঝগড়া হবে, মারামারি হবে, ফাসাদ হবে, ফিতনা হবে, হবে না? হবে না? আচ্ছা হলো তো। রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, আর কে রাসূলুল্লাহকে ভালোবাসে? একজন হাত তোলেন। হে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সব ভালোবাসেন আপনারা? আমি ভালোবাসি রাসূলুল্লাহকে, আপনারা ভালোবাসেন। বলেন আপনার কি হিংসা হচ্ছে আমি ভালোবাসি বলে? আমি আল্লাহকে ভালোবাসি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। আপনারা ভালোবাসেন, রাগ হচ্ছে? দেখেন তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, আমি আল্লাহকে ভালোবাসি, আর দুজনে কি হয়ে গেলাম? বন্ধু। কিন্তু আপনি যদি আমার ঘরের মেয়েটাকে ভালোবাসেন আর আমি যদি আপনার ঘরের মেয়েটাকে ভালোবাসি, কি হয়ে যাব? শত্রু। তাই দুনিয়ার লেগে যে ভালোবাসা হয়, একে অপরে কি হয়ে যায়? দুশমনি। দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছে, আর এক শয়তান যে নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করছে, এটা দুনিয়াকে ভালোবাসে, এজন্য দাদা হুজুরকে চাপছে, নিজেকে উঠছে। কিন্তু দাদা হুজুর আল্লাহকে ভালোবেসেছে, মুজাদ্দিদ আল-পেশানি আল্লাহকে ভালোবেসেছে, এজন্য মুজাদ্দিদ আল-পেশানি আর দাদা হুজুর বন্ধু ছিলেন। আব্দুল মাহবুব সাহেব রুহুল আমিন হুজুর লিখেছেন, আব্দুল মাহবুব সাহেব মুজাদ্দিদ আল-পেশানির মাজারে গিয়েছে, দাদা হুজুর আছে, রুহুল আমিন হুজুর আছে, হ্যাঁ বহু সব খলিফাদের করে নিয়ে, বড় হুজুরকে, পাঁচ হুজুরকে সাথে করে নিয়ে, দাদা হুজুরকে নিয়ে, দাদা হুজুর সাথে করে নিয়ে মুজাদ্দিদ আল-পেশানির মাজার জিয়ারত করছে। হ্যাঁ পীর কাশফের হালতে মাকাম বুঝছেন, মুরিদও বুঝতেন, পীর বেনিকাব দিদার করত, মুরিদও বেনিকাব দিদার করত। পীর আর মুরিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনেই কাশফ হালতে আছে। ইও মুজাদ্দিদ পীর মুজাদ্দিদ আল-পেশানিকে দেখছে, আর আব্দুল মাহবুব সাহেব মুজাদ্দিদ আল-পেশানিকে দেখছে। আব্দুল মাহবুব দেখার পরেতে কাশফ হালতে বলে, এ মুজাদ্দিদ আল-পেশানি, আপনার কদমের সদকা, আপনার কদমের ওসিলা। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল-পেশানি বলে, না এ আব্দুল মাহবুব, তুমি তোমার পীরের কদমের ওসিলা দিয়ে দোয়া চাও। কে বলে? মুজাদ্দিদ আল-পেশানি বলে, তুমি তোমার পীরের কদমের ওসিলা দিয়ে দোয়া চাও। শুনছেন আপনারা? এখন ঝগড়া আশরাফ আলী থানভী সাহেব আর দাদা হুজুর ঝগড়া ছিল না। যখন আশরাফ আলী থানভী সাহেবের কাছে কেউ মুরিদ হতে যেত, বাংলা থেকে বলতো, দাঁড়াও আমার কাছে এসছো কেন? যাও বাংলায় দাদা হুজুরের কাছে যাও। যে জিনিস আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য যারা প্রেম করে, ভালোবাসে, হ্যাঁ সে কোনোদিন ঝগড়া করে না, বন্ধুত্ব হয়। আর যখনই দুনিয়ার লেগে পড়ে তখন কি হয়ে যায়? আমিও আজ করি, আরেকজন আজ করে। আমি যদি আল্লাহর জন্য আজ করি, আরেকজন যদি আল্লাহর জন্য আজ করে, সত্যিকারের যদি, তাহলে আমি ওকে ভালোবাসবো, ও আমাকে ভালোবাসবে। আর আমি যদি দুনিয়ার লেগে করি, সে আল্লাহর জন্য করে, আমি ওকে হিংসা করি। এই হচ্ছে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ভণ্ড পীর বেরিয়েছে, এজন্য একটা একটাকে চেপে চেপে নিজেকে উঠতে চাইছে। শোনো, দাদা হুজুরকে আল্লাহ পাহাড় করেছে, তোমরা সব চামচিকে ধাক্কা মেরে মেরে তোমারই ক্ষতি হবে, পাহাড়ের কোনো কিচ্ছু হবে না। দাদা হুজুরকে আল্লাহ এমন নূর, দাদা হুজুরের দিলে এত নূর জ্যোতি জ্বালিয়ে দিয়েছে আল্লাহ, ফু মেরে দাদা হুজুরের নূর জ্যোতিকে বন্ধ করা যাবে না। অতএব খবরদার, যাতে আছেন তাতে মজবুত হয়ে থাকেন, তাতে মজবুত হয়ে থাকেন। আর এই মক্তবের দিকে খেয়াল রাখবেন, আমাদের মক্তব থেকে কোনো চাঁদাপত্র তোলা হয় না। মক্তব থেকে কোনো চাঁদাপত্র নেই, কেন? চাঁদাপত্র তুললেই ফিতনা হবে, ফাসাদ হবে, আর ঝেড়ে খাওয়ার, মেরে খাওয়ার লাইন একটা হয়ে যাবে। কোনো চাঁদাপত্র তোলা হয়নি। দ্বিতীয় নম্বর, আমরা ফ্রি কিতাব দিই।
ফ্রি কিতাব দিই, শুধু রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা করে নেওয়া হয়, 200 টাকা করে রেজিস্ট্রেশন যে নেওয়া হয়, তাতে আমরা যদি বলেন 500 ছাত্র পড়ে 500 ফ্রি বই দেবো, যদি বলেন 1000 ছাত্র পড়ে 1000 ছাত্রকে ফ্রি বই দেওয়া হবে, কিতাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলছেন? আপনারা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর সিলসিলাকে মজবুত করে ধরে রাখবেন, আল্লাহর ওলিদের রাস্তায় থাকেন, মেহনত করেন, নিজের গুনাহগুলোকে গোনেন কটা গুনাহ করেন আপনি দেখেন, রাগ করবেন না তো, আমি এমনি বলছি। আপনি যদি নামাজ না পড়েন, আপনার একটা গুনাহ নামাজ পড়েন, দ্বিতীয় নম্বর দাড়ি চাচ্ছেন, আরেকটা গুনাহ হলো, স্ত্রীকে জ্বালান, আরেকটা গুনাহ হলো, বাপ মায়ের হুকুম মানেন না, আরেকটা গুনাহ হলো, 4টে হয়ে গেল। গান শোনেন, আরেকটা গুনাহ হলো। তারপরে গ্রামে গালাগালি করেন, মুখ ভালো নেই, আপনি গালাগালি খিস্তি করেন, তাহলে 6টা গুনাহ হলো। তারপরে আপনি গেল্লা গীবত করেন, লোকের কথাই থাকেন, 5টা হলো। এরকম করে গুনে গাল পড়াটা টোটাল বন্ধ করেন। আলহামদুলিল্লাহ, আজকে তো আমি একটাও গাল পারিনি। মেহনত করতে হবে। এমন অলি গুজরে গেছে, কথা বললে লিখে রাখতেন, আমি 5টা কথা বললাম, 10টা কষ্ট। আমি তাজকিরাতুল আউলিয়া পড়েছি যে এমন একটা অলি ছিলেন যিনি গুনতেন, যে সারাদিন কথা বললেন, গুনে রাখতেন। ধরেন 500টা কথা বললেন, উনি হিসাব করতেন, 500টা আমি কথা গুনতেন, লিখে রাখতেন, 500টা আমি কথা বললাম, হ্যাঁ লিখে। তারপরের দিন 500টার কমে কথা বলতেন, 490টা করে দিতেন। আবার কমে খামোশ হয়ে যায়, আল্লাহর ওলিরা খামোশ হয়ে যায়, আল্লাহর চুপ হয়ে যায়। আর হাসান বাসরি কি শিখালেন? এই হাসান বাসরি হুজুরকে ওই মেয়েটা কি শিখালেন? যে যখনই চুপ হয়ে যাবে তখনই আল্লাহর জিকির করবে, যখনই একা হয়ে যাবে তখনই আল্লাহর জিকির করবে। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। ইয়া নবী সালামুন আলাইকা সালাম। জিবরাইল ডাকেন বারেবার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে দিদার আল্লাহর। ইয়া নবী সালামুন আলাইকা। তোমারি ওসিলা দিয়া কান্দিলা আদম হাওয়া, হইল মাবুদের দোয়া, হইল মাবুদের দয়া, কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির তোমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা।
ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সালাম। মাশাআল্লাহ আমার ছোট ভাই এসেছেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাই আপনার সম্মুখে এসেছেন। আমার মানে কাকে বড় লাগছে, আমি না একে? হ্যাঁ, ইনাকে বড় লাগছে? সর্বনাশ করেছে, ঠিকই বলেছেন, আমি ছোট সব থেকে, ভাই বয়সে ছোট, ভাই হচ্ছে খুব আমার আদরের, আপনারা জানেন না, যখন ছোট ছিল বাচ্চা ছিল আমি কোলে নিয়ে ভাই, একটা ভাই আল্লাহর কুদরত দেখেন, এটা আমি এটা নিয়ে খেলা করতাম শুধু, বুঝছেন? খুব মহব্বতের ভালোবাসা সব ভাই আমরা, আমার খুব কাছের প্রিয় ভাইদের মধ্যে আমার একটা ভাই আপনাদের কাছে এসেছেন। এর আগে এসেছেন আপনাদের এখানে ওয়াজ করতে এসেছেন, দেখেছেন? হ্যাঁ, মসজিদে এসেছিলেন, মাশাআল্লাহ, তাহলে তো ঠিকই আছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ যেন বেশি বেশি করে মুজাদ্দিদ জামান দাদা পীর সিলসিলার খিদমত করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন।